ওনারা এনেছেন। তবে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাইয়াদ সম্পর্কে অনেক রওয়ায়াত কি করেছেন, জমা করেছেন। আর ইমাম মুসলিম সহিহ মুসলিমের একটি খুসুসিয়ত হলো, ইমাম মুসলিমের একটি খুসুসিয়ত হলো উনি এক বাবের হাদিসগুলো এক জায়গায় কি করেছেন, এক জায়গায় জমা করেছেন। কিন্তু ইমামে এই দুনো সহির মধ্যে মুওয়াজানা, আল মুওয়াজানা বাইনা সাহিহাইন, দুনো সহির মধ্যে তুলনামূলক আলোচনা, এটা একটা বিষয় আছে। এটার নাম হলো আল মুওয়াজানা। दोनों सही में दोनों तो सही है, ये भी सही है वो भी, दोनों में फ़र्क क्या है, दोनों में मुआजना क्या है। এটা অনেক সময় প্রশ্ন আছে যে দুনো সহির মধ্যে তুলনামূলক আলোচনা করো, তার মধ্যে একটা মুওয়াজানা হলো এটা। बुखारी में इमाम बुखारी एक बाप की हदीस को एक जगह में जमा नहीं किया, मुख्तलिफ अबवाब के माताहत जमा किया, विभिन्न मसला की करार जন্য, ইসলামবাদ করার জন্য। যে বাবের সাথে ওই হাদিসের যে অংশটা মিলে যায় তিনি ওই হাদিসকে পুনরায় ওই জায়গায় তকরার করেছেন। এটা হলো ইমামে সহিহ বুখারীর এক খুসুসিয়ত। আর সহিহ মুসলিম, ইমাম মুসলিম এক বাবের হাদিসগুলা এক জায়গায় কি করেছেন, একত্রিত করেছেন। এই জন্য তো হাকিম নিসাবুরি, আল হাকিম আন নিসাবুরি, যিনি মুস্তাদরাকের মুসান্নিফ, নিসাবুরি সর্দ বায়ানের দিক দিয়ে, সর্দ বায়ান অর্থাৎ বায়ানের দিক দিয়ে ধারাবাহিকতা, যেভাবে ইমামে মুসলিম প্রত্যেক হাদিসগুলো এক বাবের হাদিসগুলি এক জায়গায় বর্ণনা দিয়েছেন, এই দিক দিয়ে লক্ষ্য করে ইমামে হাকিম নিসাবুরি সহি মুসলিমকে সহি বুখারীর উপর কি দিয়েছেন, একমাত্র কয়েকজন মুহাদ্দিসিন সহি মুসলিমকে সহি বুখারীর উপর, তার মধ্যে যিনি মশহুর ইনি হলেন হাকিম, আর জমহুর अक्सर मुहद्दिसीन बुखारी को मुस्लिम पर क्या दिया, हाकिम निसाबुरी सही मुस्लिम के बुखारीर ऊपर तर्जी देওয়ার কয়েকটি কারণ, তার মধ্যে মেইন কারণ হলো এটা সরদে বায়ান। এটা হলো কি সরদে বায়ান, যিনি সহি মুসলিম বায়ানের যে একটা সৌন্দর্য। এই জন্য একই বাবের হাদিস যদি তোমরা তালাশ করো, একই বাবের মধ্যে কয়টি হাদিস আছে, এটা বুখারীতে পাবে না, বুখারীতে বিভিন্ন জায়গায়, কিন্তু এগুলো পাবে কোথায়, এক জায়গায়। যেমন জিক্রু ইবনে সাইয়াদ, জিক্রু ইবনে সাইয়াদ, ইমামে বুখারী আলাইহি রহমা মুখতালিফ জায়গায় সহিহ বুখারীর বিভিন্ন জায়গায় সরিয়ে সিরিয়ে ইবনে সাইয়াদের হাদিসগুলো কি করেছেন, বর্ণনা করেছেন, যেগুলো ওনার শর্ত মোতাবেক হয়েছে। কিন্তু ইমামে বখলাফি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইবনে সাইয়াদের হাদিসগুলো সব এই জায়গায়, এখন যেটা তোমরা পড়ছো বাবু জিক্রে, এখানে তিনি কি করেছেন, তোমাদেরকে আর ইবনে সাইয়াদ সম্পর্কে হাদিস, সহি হাদিস জানার জন্য সহি মুসলিমের অন্য জায়গায় আর যেতে হবে না, এক জায়গায় পেয়ে যাবে। এটাকে বলা হয় সরদে বায়ান, সরদে বায়ানের সৌন্দর্য, বায়ানের তত্ত্ব, বায়ানের যে মাধুর্য, এই মাধুর্যের দিক দিয়ে ইমাম হাকিম নিসাবুরি সহি মুসলিম को সহি বুখারী पर এক মুওয়াজানা, আরেক মুওয়াজানা আছে, দুনো সহি হাদিসের মধ্যে কয়েকটি মুওয়াজানা, একটা হলো আরেকটা মুওয়াজানা बुखारी में तकरार ज़्यादा है, फी सहीह बुखारी कसरत तकरार और फी सहीह मुस्लिम किल्लत तकरार। सही बुखारीर तुलनाয় सही मुस्लिमेर तकरार ना बोलলেও চলে। এই জন্য আরেক মুওয়াজানা হলো उसमें तकरार ज़्यादा है, इसमें तकरार कम है, बिल्कुल नहीं है। এটা এক মুওয়াজানা। আরেক মুওয়াজানা बाइना सही है, इमाम बुखारी बकौल मशहूर 16 साल में सही बुखारी को जमा किया, तालीफ किया। कितने साल में? 16 साल। इमाम मुस्लिम सही मुस्लिम को 15 साल में जमा किया। ওইটা 16 বছরে, এটাই জমহুরের কৌল।
কেউ কেউ বাজুল মুহাদ্দিসিন, তবে এটা বাজের কৌল, সহিহ বুখারীকে 25 বছরের কথা বলেছেন, যে ইমাম বুখারী সহিহ বুখারী তালিব করতে প্রায় ওনার 25 বছর সময় লেগেছে। তবে এটা জমহুরের কৌল নয়। জমহুরের कौल হলো वो 16 साल में तालीफ किया सही बुखारी, और ये 15 साल में तालीफ किया। तो 15 বছরে তিনি এটার সংকলন শেষ করেছেন। एक मुआज़ना और एक मुआज़ना, दोनों में एक उस्ताद है और एक शागिर्द है। इमाम बुखारी शेख है इमाम मुस्लिम का, और मुस्लिम इमाम बुखारी का, दोनों मुख्तलिफ मुआज़ना है। और एक मुआज़ना, जमहूर ने सही बुखारी को सही मुस्लिम पर तरजीह दिया, अक्सर मुहद्दिसीन ने सहीहाइन में सही बुखारी को 1 नंबर में जगह दिया और मुस्लिम को 2 नंबर में जगह दिया। सहा सित्ता में और सहा सित्ता के अलावा सही पर जितनी किताबें तसनीफ की गई अहादीस है यहाँ पर, जैसा कि सही इब्न खुज़ैमा, सही इब्न हिब्बान वगैरह जो है, अलगरस ए पर्यंत सनदान मतरान सही हादीस যারা যারা কি করেছেন, तालीब করেছেন, तसनीफ করেছেন, তার মধ্যে জমহুর ने सही बुखारी को 1 नंबर में क्या दिया, जगह दिया। और 2 नंबर में যত সহি হাদিসের কিতাব আছে মুসলিম শরীফকে রেখেছে। এটা হলো আকসর মুহাদ্দিসিন ইল্লাল হাকিম নিসাবুরি। ইমাম নিসাবুরি ने सही मुस्लिम को सही बुखारी पर तरजीह दिया। এগুলি হলো, এগুলি তোমাদেরকে কিছু বলা হলো আল মুওয়াজানা, আল মুওয়াজানা বাইনা সহিহাইন, আল মুওয়াজানা। আরেকটা মুওয়াজানা, বুখারীতে কেউ কেউ বলেছেন 80 জন, কেউ কেউ কিছু বেশি বলেছেন। 80 রাবি হাদিস पर बाज़ मुहद्दिसीन ने तनकीद किया। बुखारीर টোটাল যত রাবি আছে সহিহ বুখারীতে 80 জনের উপর আপনার মুহাদ্দিসিনরা কি লেখাল করেছেন, এতরাজ করেছেন, জরা কদা করেছেন। আবার এগুলা শেখুল ইসলাম ইবনে হাজার আসকালানী তার জবাবও দিয়েছেন। তবে সহিহ বুখারীর চেয়ে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের যেসব রাবিদের উপর জরা কদা হয়েছে তাদের সংখ্যা একটু বেশি। কেউ কেউ 120 জন বলেছেন। सही मुस्लिम में 120 রাবি पर जरा कदा किया गया, সমালোচনা করা হয়েছে। একটা একটা মুওয়াজানা, ওই তুলনায় বুখারীর রাবির সংখ্যা জরা কদার দিক দিয়ে কম। তারপর হলো আরেকটা মুওয়াজানা, सनदर दिख दिए सनदान मतरान दोनों हदीस, बुखारी के हदीस भी सही है, मुस्लिम के हदीस भी क्या है, किंतु सेहतर एक दर्जा আছে না, সেহতের মধ্যে যে দরজা সনদান मतरान तकबियतेर दिक दिए तकबियत এবং मकबूलियत, तकबियत मकबूलियत दोनों सही है, ठीक है। কিন্তু দরজার মধ্যে সহি বুখারীর হাদিসের দরজা 1 নম্বর, सही बुखारी हादिसेर दर्जा साहेत और मकबूलियतेर दिक दिए कथा बुझছো जमहूर के नजदीक, और मुस्लिमेर सही दर्जा 2 नम्बर। और एक मुआज़ना, मुख्तलिफ मुआज़ना, যে তোমাদেরকে প্রসঙ্গ কিছু এসে গেল এটা বলা হলো আল মুওয়াজানা, আল মুওয়াজানা বাইনা সহিহাইন, আল মুওয়াজানা। আরেকটা মুওয়াজানা, এটা হলো তোমরা মুকদ্দমায়ে মুসলিমে পড়েছ, মুকদ্দমায়ে মুসলিমের শেষ বাব, সর্বশেষ বাব। ইমাম মুসলিম যদিও ইমাম বুখারীর যত শাগির্দ আছে, ইমাম বুখারীর শাগির্দের সংখ্যা তো প্রায় না 1000 উস্তাদ শেখ
বুখারী কা শেখ শুয়ুখ, সাগরিদের সংখ্যা 90,000। শুধু 90,000-এর কথা এতটুকু আছে। তোমরা আরো কিছু দেখলে আমাকে বলবা। 90,000 শুধু ইমাম বুখারী থেকে সহিহ বুখারী পড়েছেন। ইমাম বুখারী সহিহ বুখারী তসলিম করার পর শুধু এই যুগের 90,000 মুহাদ্দিসিন ওনার থেকে কি করেছেন? বুখারী পড়েছেন 90,000। খোদা জানে বুখারী ছাড়া অন্য হাদিস, অন্য ফিকহ তাফসীর পড়েছেন, এদের সংখ্যা কত হবে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। কথা বুঝছো? এই জন্য ইমাম বুখারীর শাগিরদের সংখ্যা, ইমাম মুসলিমের তিলমিজের সংখ্যা ইমাম বুখারীর চেয়ে অনেক কম। এটা আরেক মুআযানা। তারপর হলো ইমাম বুখারীর যত শাগিরদ আছে তিলমিজ তালামিজে বুখারী, তার মধ্যে মশহুর শাগিরদের মধ্যে একজন ইমাম মুসলিম। উনি ইমাম বুখারীকে যেভাবে আদব করেছেন এটা ইতিহাসের পাতায় নিরালি। উনি নিজেই তো বলেছেন, দানি আন উকাব্বালা রিজলাইক ইয়া উস্তাদ আল উস্তাজি, ইয়া উস্তাদ আল উস্তাজি। হে উস্তাদের উস্তাদ, ইমাম বুখারীকে লক্ষ্য করে বলেছিলেন, আমার মনে চায় আপনার কদম মুসি করতে, আপনি আমাকে কি দেন? দানি আন উকাব্বালা রিজলাইকা ইয়া। এদিকে সম্মানের মধ্যে কামালে আদব করেছেন ইমামে মুসলিম ইমাম বুখারীকে। আবার কিন্তু তোরা মুকাদ্দমে মুসলিম হুজুর শেষ ভাবিবে ইবের মধ্যে আবার উস্তাদের ঠান্ডা হব না দেয় ধরনের তুই এখন মশলাই বেশি ধরো তো মুকাদ্দমা হুজু মুকাদ্দমা গোড়া হয়ে বহুত জরুরি। লেখা শর্ত কিনা মশলাই বেলে, লেখা শর্ত কিনা, মোলাকার শর্ত কিনা, রাবি মুরবিয়ানহুর মধ্যে মোলাকার শর্ত কিনা। ইমাম মুসলিম বলেন হামাসার কাফি এক যুগের যিনি তিলমিজ শেখ থেকে হাদিস বয়ান করেছেন, যেমন ইমামে বুখারী। তোমরা বুখারীতে পড়তেছ হাদাসানা আল হুমায়দি, এটা পড়তেছ এক একজন। হাদাসানা মুক্কি ইবনে ইব্রাহিম, ইমাম বুখারীর শেখ যারা। হাদাসানা ইয়াস বিন আদম, এই যে যাদের নাম পড়তেছ শুয়ুখুল বুখারী। ইমাম বুখারী যত রাবি থেকে, যত উস্তাদ থেকে সহিহ বুখারীতে নিয়েছেন, প্রত্যেকজনের সাথে ইমামে বুখারীর মোলাকাত হয়েছে। শুধু এক জমানা তো আছেই, এক যুগ তো হতে হবেই। ইমাম বুখারীর মতে, ওনার মতে রাওয়ায়াত করার জন্য রাবি মুরবিয়ানহু শেখ আর শাগরিদের মধ্যে এক যুগেরও হতে হবে, সাথে সাথে মোলাকাত শর্ত। ওলাও মাররাতান ওয়াহিদা, ওলাও একবার হোক কমপক্ষে। ইমাম বুখারী যত শেখ থেকে, সহিহ বুখারীতে কয়জন শেখ থেকে তিনি হাদিস রাওয়ায়াত করেছেন ইমাম বুখারী, এটা তোমরা একটু অনলাইনে তালাশ করিও। আমি এমনি এই ব্যাপারে নির্ভরযোগ্য কৌলটা তোমরা আমাকে একটু তালাশ করে বলিও। আমি এই পর্যন্ত যা দেখেছি, আমি 310 জনের কথা পেয়েছি। ইমাম বুখারীর শেখের সংখ্যা তো কত? না, টোটাল 1080 শুয়ুখুল বুখারী, শুয়ুখুল। তবে 1080 সবার থেকে সহিহ বুখারীতে তিনি কিনে নেয়, মানে তিনি নিয়েছেন, কারণ তার শর্ত আছে। যাদের রাওয়ায়াতটা ওনার শর্ত অনুযায়ী হয়েছে ওটার থেকে দিয়েছে। এই ধরনের ইমাম গোড়া সহিহ বুখারী 30 পারা জিলদ আব্বল জিলদে তানিতে টোটাল 310 জন থেকে, 310 জন থেকে শেখ থেকে তিনি সহিহ বুখারীতে কি করেছেন? হাদিস বর্ণনা করেছেন। এই ব্যাপারে অন্য কোনো সংখ্যা তোমরা পাও কিনা আমাকে একটু বলবি, তোমরা তালাশ করি। আমি 310 পর্যন্ত পেয়েছি এখানে সহিহ বুখারীতে। এমনি তো শেখের সংখ্যা শুয়ুখুল বুখারী তো 1000, তবে 1080-র মধ্যে তো ইমাম, তোমরা তো জানো সহিহ বুখারীতে তকরার বাদ দিলেও হাদিস কত?
তো 4,000 যদি তকরার বাদ দিলে যদি 4,000 হাদিস হয়, তো 4,000 শেখ থেকে হাদিস নিতে হবে। তো এখানে 4,000 হয় না কেন? কিন্তু তকরার এক উস্তাদ থেকে, যেমন ইমাম হাদ্দাসানা মক্কি বিন ইব্রাহিম, মক্কি বিন ইব্রাহিম থেকে অনেক হাদিস নিয়েছেন এই সহিহ বুখারীতে। হাদ্দাসানা হুমায়দি থেকে একজন শেখ, হুমায়দি ইমাম বুখারী শেখে একজন থেকে এই হিসেবে কম হয়ে গেল। কারণ এখানে তো তকরার বাদ দিলে 4,000 সহিহ বুখারী হাদিস সংখ্যা, 4,000 হাদিস তো ইমাম বুখারী 4,000 শেখ থেকে নেন না। 4,000 মধ্যে এমন শেখ আছে যাদের থেকে এই 4,000 মধ্যে 10-20টা হাদিস পর্যন্ত নিয়েছেন একজন থেকে একাধিক হাদিস নিয়েছেন, 10টা 20টা 30-40টা পর্যন্ত নিয়েছেন, 40-50টা পর্যন্ত নিয়েছেন। তো ইমাম বুখারীর মতে হামাসর শর্ত, হামাসর শর্তের সাথে সাথে কি মোলাকাত। ওনার নজরিয়া হলো যে না, যতক্ষণ মোলাকাত হবে না এতক্ষণ প্রত্যক্ষ সামা পাওয়া যাবে না। সামা যেমন তোমরা আমার থেকে শুনতেছ, আমি হাদিস বায়ান করছি, ফিকহ মাসলা বায়ান করছি, তোমরা শুনছো। এটা আমরা হামাসরও এক যুগের, বয়সে বেশ কম আর কি, কিন্তু সব এক যুগের, সব কি এক যুগ। আবার কি মোলাকাত তরসে বারবার মোলাকাত হচ্ছে, এটার নাম বলে লেখা। ইমাম বুখারী বলেন যদি হামাসর হলো এক যুগের হলো কিন্তু লেখা হলো না, ফলে সামাটা এটা শক্ত হবে না, এটা তখন এহতেমাল থাকবে। হয়তো যদি লেখা না হয়, এটা তো হতে পারে যিনি শেখ থেকে হাদিস শুনে বয়ান করেছেন উনি আসলে শেখ থেকে শুনেন নাই, অন্য আরেকজন থেকে শুনে শেখের দিকে কি করে দিয়েছেন, নিসবত করে দিয়েছেন। এই জন্য ওই সামাটা কি হবে না, সামাটা মজবুত। এমন সামা হতে হবে ইমাম বুখারীর মতো, এমন সামা হতে হবে যে সামার মধ্যে কোনো কি নাই, এহতেমাল না। এটা আর গায়ের থেকে শোনার এহতেমাল নাই। উনি এই শেখ থেকে শুনেছেন, এই নিশ্চয়তা হবে কখন, যদি লেখা যদি হয়। আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনার মতে হামাসর শর্ত, উনি সহিহ মুসলিমে যাদের থেকে উনি হাদিস দিয়েছেন, এখানে লেখা না হলো হামাসর হলে বাস ওনার থেকে হাদিস বায়ান করা কি হবে, শুদ্ধ হয়ে যাবে। এই মসলায় গিয়ে মুকদ্দমায়ে মুসলিমের শেষ বাব, ওই বাবের মধ্যে তিনি উস্তাদকে ছাড়ে নাই, ইমামে মুসলিম ने ইমাম বুখারীকে छोड़ा नहीं छोड़ा। ছাত্ররা উস্তাদরে কিভাবে ডান্ডা দিয়ে ইয়েন তরাতে যদি ফুটতেছ মুকদ্দমায়ে মুসলিম বাপ आखिरी बाबी ব্যাপার বলে। हाँ तिलमीज ने यानी इमाम मुस्लिम ने अपने शेख बुखारी को छोड़ा नहीं, बुखारी को नहीं छोड़ा। এটা আরেক মহাজানা হয়ে গেল বাইনা সহি খান যে बुखारी ने सही बुखारी में उन शेख उन शयूख की रवायत जमा किया जिन शेख के साथ उनके साथ क्या हुआ, लका साबित हुआ, लका। मगर इमाम मुस्लिम ने ये शर्त नहीं लगाया। इस किस्म शयूख से भी इमाम मुस्लिम ने सही मुस्लिम ने हदीस बयान किया जिनके साथ लका पाया ना गया, मगर क्या है, এখন তোমরা রাবটা দেখে নাও ইবনে সায়াদ সম্পর্কে, আমাদের মসলাটা যেন ক্লিয়ার হয়ে যায়। বুখারী পড়েছ, এবার তোমরা একটু লক্ষ্য করো সহি মুসলিম দেখো, জিলদে সানি বাবু জিকিরে ইবনে সায়াদ, শুধু জ্ঞাটা দেখো তোমরা, পড়ে যাও। আমি যেখানে বলবো তখন তোমরা তোমাদের সহি মুসলিমেরও এই বাপ তালাওয়াত হয়ে যাক। শুরু করো। حدثنا جرير عن الأعمش عن أبي وائل عن عبد الله قال كنا مع رسول الله صلى الله عليه وسلم فمررنا بصبيان فيهم ابن صياد ففر الصبيان وجلس ابن صياد فكأن رسول الله صلى الله عليه وسلم كره ذلك فقال له النبي صلى الله عليه وسلم تربت يدك أتشهد أني رسول الله, أتشهد
أتشهد أني رسول الله فقال لا بل تشهد أني رسول الله فقال عمر بن الخطاب ذرني يا رسول الله حتى أقتله فقال رسول الله صلى الله عليه وسلم إن يكن الذي ترى فلن تستطيع قتله ঠের যাও, এটা তোমরা বুখারীতে পড়ো নাই। ইবনে সাইয়াদ সম্পর্কে ইমাম বুখারী যত রাওয়ায়াত এনেছেন এটা আনে নাই। মুসলিম এটা দেখো, এটা আন আব্দুল্লাহ। ইমাম বুখারী দেখো, ইমাম বুখারী ইবনে সাইয়াদ সম্পর্কে যা রাওয়ায়াত এনেছেন বেশি বেড়ে এনেছেন আন আব্দুল্লাহ বিন উমর আন আব্দুল্লাহ বিন উমর, আর এখানে আন আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ। এখানে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে ইমাম মুসলিম কি করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণিত হাদিস আন আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ ফরমাতে हैं, বলে আমরা রসুল পাকের সাথে ছিলাম, ফামারারনা বিসিবিয়ান, আমরা বেশ কিছু সাহাবা ইকরাম রসুল পাকের সাথে ছিলাম। আমরা সিবিয়ানরা যেখানে খেলাধুলা করছে, আমরা রসুল পাককে নিয়ে সেদিক থেকে অতিক্রম করছিলেন। ফামারারনা बिसिबियान, हम सिबियान छोटे बच्चे जो खेलकूद करते हैं उनके पास से गुजरा, আমরা ওখান দিক দিয়ে গেলাম। ফিহিম ইবনু সাইয়াদ, তাদের মধ্যে একজন ইবনু সাইয়াদ ছিল। তখন সে কি ছিল, ছোট ছিল। ও তোমরা বুখারীতে পড়েছো করিবুল, ওদের তখন আমার নবীকে দেখে অন্যান্য ছোট্ট বাচ্চারা পালিয়ে গেল। ফাফার রাসবিয়ান, কিন্তু ওয়াজালাস ইবনু সাইয়াদ, সে বসে রইল। এটা একটু আমার নবী অপছন্দ করলো। অন্যান্য ছেলেরা আমার নবীর প্রতি আদব প্রদর্শন করলো, আমার নবীকে দেখে বয়ে, কিন্তু সে আদব প্রদর্শন করলো না, সে বসে রইল। ফাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারে খাজান, ফাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী এটাকে কি করলেন। তখন আমার নবী একটু ওই আরব দেশের মানুষ অসন্তুষ্ট হলে কারো কাজে অসন্তুষ্ট হলে যে শব্দ ব্যবহার করে, ফকওয়াল আল্লাহুর নবী ইসলাম ইবনু সাইয়াদকে দেখে, ইবনু সাইয়াদের এই অবস্থা দেখে আমার নবী বললেন, তারিবাত ইয়াদাকা, তোমারা दोनों हाथ क्या हो, खाकालूत हो, তোমার दोनों हाथ ধুলাবালুর সাথে কি হোক। এটা হলো কলমায়ে আদমে রেজা। যখন কারো কাজের উপর সন্তুষ্ট হয় না, বরং অসন্তুষ্ট হয়, মনক্ষুণ্ণ হয়, তখন আহলে আরবরা এই শব্দ ওয়াইলুল লিউম্মিক, তোমার মার জন্য হারাবি হোক। রাগামা আনফুক বা আনফু আবি, তোমার বাবার না। এগুলি হলো আরব দেশের আহলে আরবের অসন্তুষ্টির কালমা। কোনো কারো কাজের উপর যদি অসন্তুষ্ট হয়, তখন অসন্তুষ্টি প্রকাশ করার জন্য এই শব্দগুলা, এই কলমাতগুলা ব্যবহার করে। তার মধ্যে একটা এটা। আমার নবী তাকে বললেন তারেবাদ। এবার আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সেই ডাইরেক্ট উত্তর দিলে ফকওয়াল আল্লাহ, আমি যে আল্লাহ রসুল এটা তুমি সাক্ষী দাও, সেই ডাইরেক্ট বলে দিল। আর উল্টা প্রশ্ন করলো, বাল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি যে রাসূলুল্লাহ এটা সাক্ষী দেন আপনি। এখান থেকে হাদিস, এটা তোমরা বুখারীতে পড়েছ, এই জাতীয় বুখারীতে পড়েছ। এই হাদিসের মাতাহাত কেউ সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তবে তাবেঈন, আইম্মাতুল মুসলিমিন, ওনাদের মধ্যে কেউ বলেছেন সেও একজন নবুয়তের দাবিদার। কারণ সে যদি নবুয়তের দাবি না করলে সে একথা আমার নবীকে একথা বলতেন না। বাল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি দা আল্লাহ রসুল, আপনি এটা সাক্ষী দিচ্ছেন। এই হাদিসের এই আবারত থেকে ইবনে সাইয়াদ সম্পর্কে মুখতালিফ আকওয়াল পরে আসবে, তোমরা হাদিস থেকে একটা বুঝে নাও। এই জন্য বাজু সাহাবা, বাজু তাবেঈন, বাজু তাবিঈত তাবেঈন, বাজুল আইম্মা, এই বাজু আইম্মাতুল মুসলিমিন, ওনারা কেউ বলেছেন এই হাদিসের ভিত্তিতে সেও একজন মুদ্দাইয়ানে নবুয়তের মধ্যে সে একজন। কারণ কেউ যদি তার মধ্যে যদি নবুয়তের দাবি না থাকতো, সুতরাং সেও একজন বন্ড নবীর মধ্যে একজন, এক কৌল। তখন আমার নবী এটা শুনে, সে যখন আমার নবীকে উল্টা প্রশ্ন করলেন,
আপনি কি আমি আল্লাহ রসুল একটা সাক্ষী দেন? তখন উমর ফারুক আজম ছিলেন ওখানে। এখন দেখা যায় আব্দুল্লাহ বিন মসুদও ছিলেন, ফারুক আজম। ফকাল উমর ইবনে খাত্তাব জারনি ইয়া রাসূলুল্লাহ হাত্তা আকতুলাহু। সেদের নবুয়তের দাবি করছে, সুতরাং সে এখন কি মানে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তো এখন ওয়াজিবুল কতল, ওয়াজিবুল। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইজাজত দেন, আমি যেন তার গর্দন মেরে দিই। তখন আমার রসুল বললেন, ওই এটা তোমরা এই শেষ বুখারীতে পড়েছ, ইয়াকুন আল্লাযী তোরা বা ইউরা, ইয়াকুন আল্লাযী তোরা, তোমরা উনার সম্পর্কে যে মন্তব্য করো, তারা অধিকাংশ সাহাবায়ে কেরাম তার সম্বন্ধে মন্তব্য করতো সে একজন দাজ্জাল। বেশিরভাগ সাহাবায়ে কেরামের ধারণা ছিল ইবনে সাইয়াদ কি দাজ্জাল। সেই জন্য আমি বললাম তোমরা তার সম্পর্কে যেটা মন্তব্য করো দাজ্জাল, যদি সত্যই সেই দাজ্জাল হয় ফালান তাস্তাতিয়া কতলাহু, তুমি হবে না, যেহেতু তাকে হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাম। আমার নবী তার হাদিসে বলেছেন যে তাকে হত্যা করবে মসিহ ঈসা, মসিহ দাজ্জালকে হত্যা করবে মসিহ ঈসা আলাইহিস সালাম। তো সুতরাং এটা তো আল্লাহর ওখানে ফয়সালা হয়ে গেছে যে সে আসল দাজ্জাল, যেটা বড় দাজ্জাল, যেটা তাকে কতল করবে, এটা আল্লাহ তোমার তাআলা ঈসা আলাইহিস সালামের ভাগে দিয়ে দিচ্ছেন। তো যদি এটা দাজ্জাল হয় তোমাদের ধারণা মতে, তো এটা তো তুমি পারবে না। সেই জন্য আমার নবী হযরত উমর ফারুক আজমকে কি দেয় নাই। এখানে একটা ব্যাপার, এখন প্রশ্ন এসে গেল, সে যখন রসুল পাককে ডাইরেক্ট বললেন বাল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বুখারীতে পড়েছে আতাশহাদু ইসতিফহাম, একই অর্থ, আপনি কি সাক্ষী দেন আমি যে আল্লাহর রসুল? এটার বলার পর তো সে ওয়াজিবুল কতল হয়ে গেল, দমুহু হালাল হয়ে গেল, তার রক্ত কি হয়ে গেল। তারপরেও আমার নবী কি দিলেন না? কারণটা কি? এখানে কিছু কারণ আছে। এক নম্বর কারণ হলো, এটা বুখারীর হাদিস, সহিহ মুসলিম, দুটো হাদিসের মধ্যে আবার আছে। অনুমতি কেন দিলেন না? কিন্তু সে তো ওয়াজিবুল কতল হয়েছে। আরও সে রসুল পাককে বলছেন আতাশহাদু, দে নাই কেন? ইমামে শারে সহিহ মুসলিম, ইমামে নববী সহ, শারে সহিহ বুখারী, ইমামে বদরুদ্দিন আইনি সহ বিভিন্ন শারহিনরা, দুনো সহির শারহিনরা, তার মধ্যে ইমামে নববী, ইমামে বদরুদ্দিন আইনি বলেছেন ইবনে সৈয়াদের সাথে আমার নবীর এই মুলাকাত, যখন ইবনে সৈয়াদের সাথে আমার নবীর এইসব কথাবার্তা চলছিল, তখন এহুদে মদিনার সাথে আমার নবীর সাথে কিছু সোলা ছিল, সন্ধি। ওই তোমরা মদিনার সনদ, এটা মদিনার সনদ বাস্তবায়নের পরের ঘটনা, এটা হিজরতের পরের ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পর ইহুদিদের সাথে একটা কি হয়েছে, কারণ তোমরা জানো হিজরতের আগে মক্কায় মুকাররমায় আমার নবীকে বেশি কষ্ট দিয়েছেন কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা। আর বাদাল হিজরত বেশি কষ্ট দিয়েছেন মুনাফিকিনে মদিনা, ইহুদে মদিনা। কারণ তখন হিজরতের পর মদিনার মধ্যে বেশি বড় শক্ত অবস্থানে ছিল ইহুদিরা, বড় বড় উত্তরে প্রায় ইহুদিদের ছিল, ইহুদে খাইবার, ইহুদে বনি কাইনুকা, ইহুদে বনি নদীর, এগুলো সব বড় বড় শক্তিশালী বড় বড় উত্তরে ছিল কাদের? এই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসলাহাতান, এটা আমার নবীর বড় মাসলাহাত, এটা আমার নবীর বড় কৌশল। রাসূল পাক আমার নবীদের সর্ববিষয়ে সবচেয়ে বড় জ্ঞানী, তার বড় ডকুমেন্ট হলো দলিল হলো এটা। আমার নবীদের সবচেয়ে বড় সিয়াসতদান, আমার নবীদের সবচেয়ে বড় রাজনীতিবিদ, এটা তার প্রমাণ। সনদ, মদিনার সনদ। কারণ ওই সময় যদি ইহুদিদের সাথে আমার নবী সনদ না করতেন, তখন সাহাবায়ে কেরামকা মদিনা পাকে টিকে থাকি হতো, টিকে থাকা তো বিরাট কষ্ট হতো। মুহাজির তো দূরের কথা, মুহাজিরা তো ওখান থেকে এসেছে, মুহাজিরা তো মক্কাবাসী, কিন্তু তখন মদিনার সনদ না করলে আমার নবীও এখান থেকে, অথচ মদিনা হলো মারজাউল ইসলাম, ইসলামের নশরে শাহাদ, ইন্তিশার ইসলাম,
এটা কি হাত থেকে শুরু? এটা তো দূরের কথা, বরং অবস্থান করা বড় মুশকিল হতো। এমনকি যারা আনসার মদিনা, যারা মদিনাবাসী, এরও এখানে অবস্থান করা কি হতো? কারণ ইহুদিরা এত বড় শক্তিশালী ছিল। রসুল পাকের এটা বড় কৌশল, এটা বড় হিকমত, এটা বড় সিয়াসত। তিনি ওই সময় এত বড় বড় শক্তিশালী ইহুদি সম্প্রদায় গোত্রের সাথে আমার নবী কি করতে সক্ষম হয়েছেন? চুক্তি সনদ করতে কি হয়েছেন? এইটা হলো ইসলামের ইতিহাসের সর্বপ্রথম লিখিত সনদ। ওই সময় সনদের মধ্যে একটা কি ছিল? আপনার মুসলমানরা মুসলমানরা মদিনাবাসী যারা আছে, মদিনার ইহুদিদেরকে, খ্রিস্টান বেশি ছিল না, ইহুদিদের শক্তিশালী ছিল। মুসলমানরা ইহুদিদেরকে আক্রমণ করবে না, এবং ইহুদিরা মুসলমানদেরকে কি করবে না। এমনকি অন্য কোনো কাফের মুশরিক অন্য কান থেকে, মক্কা শরীফ থেকে, অন্য জায়গা থেকে এসে যদি মুসলমানের উপর আক্রমণ চালায়, ইহুদিরা ওদের পক্ষে নিবে না। ওই যারা মুসলমানের বিপক্ষে আসবে তাদের পক্ষে নিবে না। তো যেহেতু ওখানে সনদের মধ্যে এগুলো ছিল, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক আজমকে ইবনে সৈয়াদকে কতল করতে কি দিয়েছেন? কারণ ইবনে সৈয়াদও আপনার, অনেকে ইবনে সৈয়াদকে ইহুদিদের বংশধর বলেছেন। ইবনে সৈয়াদ সম্পর্কে অনেক কৌল। এক নম্বর একটা কৌল হলো, তোমরা দেখেছ, মিথ্যা নবীদের দাবিদারের মধ্যে একজন, মৃত্যুক নবীদের মধ্যে একজন। আরেকটা হলো সে দজ্জাল। অধিকাংশ সাহাবা ইকরাম তাকে কি মনে করতো? দজ্জাল। তারপর আরেকটা কৌল হলো, সে আসল দজ্জাল না হলো দজ্জালের মধ্যে উপদজ্জাল, ছোট দজ্জালের মধ্যে একজন। কথা বুঝছো? আরেকটা হলো কৌল, সে কি ছিল? ইহুদি ছিল, সে ইহুদি বংশধর ছিল। কথা বুঝছো? তার জন্ম মদিনায়। ইবনে সৈয়াদের জন্ম কোথায়? সে মদিনায় জন্ম, বড় হয়েছে, বিয়ে শাদী করেছে, তার ঔলাদও হয়েছে। এটা তোমরা সামনে পড়বে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে। যেহেতু ইহুদিদের সাথে, তার সাথে আমার নবীর সাথে দেখা হলো, তখন ইহুদিদের সাথে কি হয়েছে? তো ওই সময় যদি আমার নবী তাকে কি দিতেন? ফারুক আজমকে হত্যা করার কি দিতেন? তখন ইহুদিদের সাথে একটা বিরাট কি হয়ে যেত? একটা বিরাট সংঘর্ষ হয়ে যেত, রক্তপাত হয়ে যেত। তখন ইসলামের যে এই যাত্রা, এটা সুযোগ হতো না, এটা সম্ভবপর হতো না। ইসলিয়ে সরওয়ারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো অধিকাংশ শারীরিক এটা জবাব দিয়েছে। আরেকটা কল হলো, তোমরা হাদিস থেকে জবাব পেয়েছ। সে খেলাধুলা করছিল কার সাথে? তো বুঝা গেল তখন সে ওই সময় যখন আমার নবীর সাথে তার দেখা হলো, তখন দেখা গেল সে পরিপূর্ণ কি হয় নাই। তো নাবালেগরা তো গায়রে মুকাল্লাফ, নাবালেগদেরকে, এমনকি তোমরা জানো, তোমরা কিতাবুল জাহাদে পড়েছ, মাগাজিতেও পড়বা। ওখানে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সরিয়া পাঠাতেন, কোনো সাহাবা ইকরামের একদলকে পাঠাতেন, রসুল পাক নিষেধ করতেন, তোমরা প্রথমে গিয়ে যুদ্ধ শুরু করবে না, প্রথমে গিয়ে তোমরা ইসলামের দাওয়াত দিবে। যদি ইসলাম কবুল করে তোমাদের বাই হয়ে গেল, তখন তোমরা তালিমে হাকাম, দ্বীনের হাকাম শিক্ষা দিবে। আর যদি তারা ইসলাম কবুল করলো না, বরং তারা তোমাদেরকে কি করলো? আক্রমণ করলো, তারপর তোমরা কি করবে? প্রতিহত করবে। কিন্তু প্রথমে গিয়ে তোমরা, এবং যদি তারা তোমাদের উপর ছাড়াও হয়, তারপরে তোমরা যদি তাদেরকে প্রতিহত করবা, খবরদার কোনো সিবিয়ান, এদের কোনো নাবালেগ, কোনো জন্তু, পশু এবং নেশা যেন কিনা হয়, এবং যারা নিয়ামের মধ্যে আছে, ঘুমন্ত অবস্থায় কাউকে হত্যা করবে না। তো যেহেতু এই হাদিসে তোমরা দেখছো, তো এই আমার নবীর সাথে যখন ইবনে সৈয়াদের সাক্ষাৎ হলো, সে ছোট্ট ছেলেদের সাথে খেলাধুলা করতেছে, তখন সে পরিপূর্ণ কি হয় নাই? বালেক হয় নাই। পরিপূর্ণ বালেক যখন হয় নাই, তাকে আপনার হত্যার ইজাজত দেওয়াটা, এটা আমার নবীর আদর্শের পরিপন্থী। যেখানে রসুল পাক অন্য সাহাবা ইকরামকে, সিবিয়ানদেরকে যেখানে সরিয়ে যখন পাঠিয়েছেন, তাদেরকে আমার নবী নিষেধ করতেন, তোমাদের আক্রমণ যেন সিবিয়ানের উপর না হয়, নেশার উপর যেন না হয়, চতুষ্পদ জন্তুর উপর যেন না হয়। গেল এটা। তারপর তোমরা পরের আবাইটা পড়ো। قال حدثنا محمد بن عبد الله بن نمير واسحاق بن ابراهيم وابو قريب واللفظ لابي قريب قال ابن نمير
حدثنا وقال الآخران أخبرنا أبو معاوية حدثنا الأعمش عن شقيق عن عبد الله قال এটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলো قال كنا نمشي مع النبي صلى الله عليه وسلم فمررنا بابن صياد فقال له رسول الله صلى الله عليه وسلم قد خبأت لك خبيا فقال কাদ খাবাতু قد خبأت لك خبيا فقال دخن فقال رسول الله صلى الله عليه وسلم أخسأ فلن تعد ইখসা আমর اخسأ فلن تعد قدرك فقال عمر يا رسول অথবা আকসা হইতে দিবে আত্তাবিদ মাজি বা বেফার মাজি দুনো হইব চলো فلن تعد قدرك فقال عمر يا رسول الله دعني فضرب عنقه فقال رسول الله صلى الله عليه وسلم دعه فإن يكن الذي تخاف لن تستطيع قتله টাইম যাও এটা তোমরা যাতে পড়েছো ওই এখানে হলো আব্দুল্লাহ বিন মাসউদ আগে বুখারীতে পড়েছো তোমরা আব্দুল্লাহ বিন উমরের বর্ণনা আব্দুল্লাহ বিন উমর রাওয়ায়াত করছে কার থেকে उमर फारूक आजम থেকে একটু লক্ষ্য করো আব্দুল্লাহ বিন মাসউদ फरमाते हैं हम रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ जा रहे আমরা অতিক্রম করছিলাম ফারামারা নবী ইবনে সিয়াদ দেখা হলো ইবনে সিয়াদের সাথে সরকার उनको फरमाया इब्ने सियाद को फरमाया खबातु लका खबियान खबातु आई अखफाइतु खबातु बनी खबाउन आई खफाउन আমি তোমার জন্য কিছু জিনিস মনে মনে কল্পনা করেছি মনে মনে গোপন রেখেছি সায় দেখি তুমি যে নবুয়ত দাবি করছো নিজকে নবুয়ত দাবি করছো আমাকে বলছো আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ সায় বলো দেখি প্রকৃত নবী হলে তো অন্তরের খবর জানবে আর এখানে আমার নবীর সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন যেমন এখানে দেখেছো আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন অন্য বুখারীর রাওয়ায়াতে ফারুক আজম ছিলেন অন্যান্য সাহাবায়ে কেরামরা ছিলেন আমার নবীর উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের সামনে ইবনে সাইয়াদের হাকিকতটাকে হওয়া কারণ সাহাবায়ে কেরামের মধ্যে ইবনে সাইয়াদকে নিয়ে বিভিন্ন কিলোকাল ছিল কেউ মনে করেছে তাকে কি দাজ্জাল ওমর ফারুক আজম কসম করে বলেছিল ওমর ফারুক আজম জাবের বিন আব্দুল্লাহ কয়েকজন বুজুর্গ সাহাবী কসম করে বলেছিল ওয়াল্লাহ ইন্নাহু দাজ্জাল ওনারা শপথ করে বলেছিল আল্লাহর নামে যে ইবনে সাইয়াদ কি দাজ্জাল আর কোন সাহাবায়ে কেরাম ওয়াহিদু মিনাদ দাজ্জালের মধ্যে একজন আর কেউ ওনাকে মন্তব্য করতেন কাহান গণক সে একজন কি গণক বিভিন্ন কৌল ছিল তাই আমার নবী তাকে প্রশ্ন করলেন যাতে তার হাকিকতটা সাহাবায়ে কেরামের সামনে কি হয়ে যায় আমি তোমার জন্য কিছু কথা গোপন করলাম সাই এটা বলো দেখি কি কলা দুখুন কলা যেটা বুখারীতে বলেছ সে বলেছিল কি দুয়া এটা সে দুয়া কেন উত্তর দিল দুখুন কেন উত্তর দিল বুখারীতে পড়েছে এটা দুয়া উত্তর এটা আমার নবী এই হাদিসের ব্যাখ্যায় শারহিরা বলেছেন আমার নবী মনে মনে একটি আয়াতে করিমা গোপন রেখেছিলেন তোমরা একটা বিসমিল্লাহির রহমানির রহিম يوم ياتي بدخان مبين آياتي بغونا فارتقب لنا فارتقب গোড়া আয়াত পড়ো না একজনে পড়ো এই ফারতাকিব यौमा ওই দিনের इंतजार या रसूल अल्लाह उस दिन के इंतजार कीजिए फरतकिब आई फंतजिर उस दिन के इंतजार कीजिए ওই দিনের অপেক্ষায় থাকুন जिस दिन ताती समा आसमान लाएगा जिस दिन आसमान से आएगा बेदुकानी स्पष्ट दुआ ওই কিয়ামতের দিন কিয়ামত যেদিন হবে গোটা পৃথিবী দুয়ায় আচ্ছন্ন হয়ে যাবে আসমান থেকে এমন দুয়া আসবে গোটা পৃথিবী ফারতাকিব ইয়াউমা তাতি সামাউ বিদুখানিন স্পষ্ট দুয়া তার মানে গোটা পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে দুয়ায় এটা অগ্নিময় দুয়া হবে চুপ খুলতে পারবে না কিয়ামতের বড় আলামত আশরাতুস সাআতের মধ্যে একটা এটা এই আমার নবী এই আয়াতটি মনে মনে সে তখন আমার নবীকে উত্তর দিলেন কি দুঃখ আবার দুখানের আরেক লুগাত হলো দুখুন দুখানুন দুটোটার একই অর্থ দুখান মানিও দুয়া দুঃখ মানিও কি তো সে তো উত্তর দিয়ে দিল ভালো করে খেয়াল করো আমার নবী এই আয়াতে পাককে অন্তরে কি রেখেছিলেন বলো দেখি তুমি কি আমি যেটা গোপন রেখেছি কি সে কি বলে দিল দুঃখ
কোনো দোকানের কি সংকেত? এটা এখন একটা প্রশ্ন, সে কি করে উত্তর দিল? এখান থেকে আমার নবীর উদ্দেশ্য হলো সে ঘোড়া আয়াত বলতে না পারলো, ঘোড়া আয়াত আপনি এইটাই গোপন রেখেছেন, এটা ঘোড়া আয়াত বলতে না পারলো, মতলব তো বলে দিয়েছে, মতলব বলে দিয়েছে যে কিয়ামতের দিন আসমান থেকে কি আসবে? ধোঁয়া আসবে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যাবে। আপনি যেটা মনে মনে কুফর রেখেছেন এটা হলো ধোঁয়া, ধোঁয়া ফকলা দুঃখ। এখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এটাই জাহির করে দিয়েছেন, সে হলো একজন গণক। তার কাছে নুজুমিরা, তার কাছে ওই তোমরা জ্ঞাত করেছ ইয়াতিনি সাদিকুন আকাযিব, তার কাছে জিন শয়তান আসতো, জিন শয়তান এসে তাকে এই সমস্ত গায়েবী কিছু খবর দিত, ওখানে কিছু সে স্মরণ রাখতো আর কিছু তো এখানে তারা ওই আয়াতটা সে পুরো আয়াত স্মরণ করতে পারে নাই, মতলবটা বলে দিয়েছে, দুঃখ বলে দিয়েছে। এটা হলো তার কাছে জিন শয়তান কি আছে? সওয়াল আছে, তার কাছে জিন শয়তান থাকতো। জিন শয়তানের কারণে তোমরা তো অন্য হাদিসে পড়েছ, জিনরা ওখান থেকে এখানে চুরি করে নিয়ে আসে। ওখানে ফেরেশতারা বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো কি হয় আলোচনা করা হয়, জিনরা গিয়ে তারপর ফেরেশতারা ওই শয়তান জিনকে কি মারে? জিনাতুল কাওয়াকিব, তীর মারে, নক্ষত্রের তীর মারে, তীর বর্ষায়। তারপর তারা পালিয়ে চলে আসে। তো ওখানে যদি কিছু ফেরেশতাদের কথাবার্তা শুনে ফেলে, তারপরে এগুলো এসে গণকদেরকে, পৃথিবীর গণকদেরকে বলে দেয়। আর পৃথিবীর গণকরা একটাকে 10টা করে, একটার সাথে আরো 99টা মিথ্যা কি করে তখন এটা মানুষকে বলে। তো মানুষকে যখন বললো, মনে করে 100টা সত্য হলো না, একটা দুটো কি হয়ে গেল, কারণ একটা দুটো তো ওখান থেকে মিলে গেল। এখন মানুষ তাদের দিকে ঝুঁকে যায়, এর মধ্যে কিছু আছে, এর কাছে বিরাট অনেক কিছু আছে। অথচ সে হলো এইগুলো হলো জিন শয়তানের কি কার সাজি। ঠিক এই ইবনু সাইয়াদ যেটা বলে দিল যে আপনি যেটা লুকিয়ে রেখেছেন এটা কি? এইটা হলো আপনার জিন শয়তানের, তাকে কি করেছে বলে দিয়েছে। ও শায়দ তার মুখ দিয়ে পুরো ঘটনা তার স্মরণ না থাকলো, যা বলছে দুঃখটা তার স্মরণ আছে, সেই জন্য সে বলে দিল এটা কি। তো এই হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে সাহাবায়ে কেরামকে প্রত্যক্ষ করে দিয়ে সে মূলত হলো কাহের। যেতে এটা আছে, এটা হাদিস আছে, যেতে পারেন আগে যেভাবে যেতে পারতো যেতে পারে না, কিন্তু কাছে যেতে পারে। ওখান থেকে তারা কিছু কথা শুনে, তারপর ওখান থেকে ফেরেশতারা কি মারে? ওই শাহাবুল সাকিব তীর মারে, নক্ষত্রের তীর, তারপর তারা পালিয়ে চলে আসে। কোনটা? ওখানে আরো কথা আছে, তারপরে এখানে কথা হলো এক কৌল। আরেক কৌল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতালিফ জবাব আছে, একটা এখানে গেল। আরেকটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন তাকে জিজ্ঞাসা করলো, কাদা খাবাতুলা কা খাবিয়ান, তখন আমার নবী ছোট্ট আওয়াজে ওই আয়াত তেলাওয়াত করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত কি করেছিলেন? তেলাওয়াত করেছিলেন। ফারতাকি, যেটা আমি তোমাদেরকে নিয়ে তেলাওয়াত করলাম, ইয়াউমা তাতিস সামা, ওখান থেকে সে ওই একটা শব্দ ইয়াদ রেখেছে, বেদোকান। দোকানের আরেক লোকাত কি? সে বলে দিয়েছে। বিভিন্ন কৌল আছে। আল গরজ মোটামুটি কথা হলো তার এই সমস্ত কারসাজি, সে এই সমস্ত আবুল টাবুল কথা বলেছে, কিছু গায়েবী কথা বলে, এগুলো হলো কারসাজি জিন শয়তান এবং গণকদের। তার সাথে সে একজন গণকের মধ্যে একজন। তখন আমার নবী বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আকসা অথবা ইকসা মানে আমার দূর হয়ে যায়, অথবা আকসা হলি ও বরবাদ হয়ে গেয়া। তো মুজারা কেন বললেন? যেহেতু সে বরবাদ হবে এটা নিশ্চিত। আয় আহলাকা, ফালান তাদু কদরুকা, আমার নবী আরো বলে দিলেন তোমার কদর ফালান তাদু, এর থেকে আর তাজাওয়াজ হবে না। আদা ইয়াদু,
এটা কদর মুআন্নাস সামাই, তোমার কদর, তোমার অবস্থা এর থেকে আর বেশি হবে না। তার অর্থ আমার নবী কি বলে দিলেন? এই হাদিস থেকে আমার নবী এটা বললেন, তোমার অবস্থা হলো একজন কাহেনের অবস্থা, কাহেন চেয়ে তুমি আর বেশি যেতে পারবে না। এটা তো রসুল পাকের এই হাদিস, এটা বুখারীতে আছে, মুসলিমেও আছে। সহিহাইনের হাদিস থেকে এটাই প্রমাণ হয়ে গেল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় সে একজন কি? সে একজন কাহেন, গণক, সে একজন কাহেন গণক। এবং আমার নবী অন্য হাদিসে বলেছেন, তোমরা জানো যারা কাহেনের হাজ আসবে, যারা নুজুমের কথা আছে, কাহেনের কথা আছে। নুজুমি মানে যারা নক্ষত্র হিসাব করে কি করে মানুষকে ভবিষ্যৎবাণী করে, আর কাহেন গণকের কাছে যায়, তাদের সম্পর্কে আমার নবী কি বলেছেন? তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। তাই আমার নবী সাহাবায়ে কেরাম, মুসলিম সাহাবায়ে কেরামকে এটা শিক্ষা দিলেন, তোমরা তার থেকে কি থাকবে? তার থেকে দূরে অবস্থান করবে। ফালান তাআদু কদরুকা তাআদুল ফাইল। ওই ফাকালে ইয়া রাসূলুল্লাহ দানি ফাদরি গুনুকা। তখন আমার নবী বলছেন, না না, তুমি গদ্দর মারিও না, দাগু উসকো ছোড় দো, উসকো ফাইয়াকুন আল্লাযী তাকাফু। এখানে একই কথা বলেছেন, অর্থাৎ তোমরা তাকে নিয়ে যেটা ভয় করছো, অর্থাৎ সে কি হবে? দাজ্জাল হবে, দাজ্জাল হয়ে বের হবে, যেটা ভয় করছো। তখন যদি হয় লান তাসতাতিয়া কাতালাহু, তুমি তাকে কতল করতে, কারণ তখন তাকে কতল করবে কে? গেল পল তেলাওয়াত করো। عن ابي سعيد قال لقيه رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر في بعض طرق المدينه فقال له رسول الله صلى الله عليه وسلم أتشهد أني رسول الله؟ فقال هو تشهد أني رسول الله. فقال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ما ترى؟ قال أرى عرشا على الماء. فقال رسول الله صلى الله عليه وسلم ترى عرش إبليس على البحر. وما ترى؟ قال أرى صادقين وكاذبا أو كاذبين وصادقا. فقال رسول الله صلى الله عليه وسلم لبس عليه دعوهم. এটা তোমরা বুখারীতে পড়ো নাই, এটাও মুসলিম, হযরত মুসলিম আলাদা হাদিস বয়ান করেছেন। লক্ষ্য করো, এই হাদিস আর কয়েকজন সাহাবায়ে কেরামের কথা আসলো। এটা নাবি হল আবু সাঈদ আল খুদরি। আবু সাঈদ আল খুদরি ফরমাতে হ্যাঁ, লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিয়া হুরমার ইবনে সাইয়াদ। ইবনে সাইয়াদের সাথে সাক্ষাৎ হলো আমার রসুলের, সাথে সাথে সিদ্দিক আকবর ছিলেন, উমর ফারুক আজম ছিলেন, আমার নবীর সাথে শাইখাইনও ছিলেন, সিদ্দিক আকবর ফারুক আজমে। এটা হলো সাক্ষাৎ হলো ইবনে সাইয়াদের সাথে কোথায়? ফি বাদে তুরুকিল মদিনা, মদিনার কোনো এক রাস্তায় তার সাথে সাক্ষাৎ হলো। তখন আমার নবী বললেন, ফকওয়াল আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। তখন সে উত্তর দিল, ফকওয়াল হুয়া, সে বলল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। আরে তুমি তো রসুল্লাহ, এটা রাখো, আগে আমি রসুল্লাহ এটা সাক্ষী দাও কিনা এটা বলো। ফকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার নবী আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এবার আমার নবী প্রশ্ন করলেন, মা তারা, তুমি কি দেখো? আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন, সিদ্দিক আকবর আছে, ফারুক আজম আছে, তুমি কি দেখো? তখন সে উত্তর দিল, কোয়াল আরা আরশান আলাল মা। আমি কি দেখি? আমি পানির মধ্যে আরশ দেখি, সিংহাসন। আরশ মানে কি? তোমরা তো অন্য হাদিসে পড়েছ, মেশকাতও পড়েছ। পানির মধ্যে সিংহাসন কার? ইবলিসের, শয়তানের। তার সালারা, ইবলিসের আওলাদ সালা সকালবেলায় চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আবার সন্ধ্যাবেলায় ওই সমুদ্রের সিংহাসন, ইবলিসের সিংহাসনের মধ্যে সবাইকে হয় একত্রিত হয়ে ইবলিসকে কি দিয়ে হিসাব দে, কে কি করেছে না করেছে। তাই আমার নবী সে যখন বললো আমি দেখি আরশান আলাল মা, তখন আমার নবী উত্তর দিলেন, ফকওয়াল রাসূল তারা আরশা ইবলিস, তুমি কি দেখো? যেহেতু ইবলিসের সিংহাসন কোথায়? আলাল বাহার, এটা তুমি দেখো। তুই এক ইবলিস আর এক ইবলিসের কি দেওয়াজ দেখি। এবার আমার নবী, ওমা তারা, তুমি আর কি দেখো? এটা ছাড়া আর কি দেখো? ওমা তারা, তখন সে উত্তর দিল, আরা সাদে কাইনে ওয়া কাযমান। দুইজন সক্কারাবি, সে উত্তর দিয়েছিল, আমি দেখি দুইজন সত্যবাদী, আরেকজন মিথ্যাবাদী। আমি দুইজন সত্যবাদীকে দেখি, একজন, অথবা বলে চাও কাযমাইন ওয়া সাদেকান, দুইজন মিথ্যুক, আরেকজন সত্যবাদীকে দেখি। তখন আমার নবী বললেন, তার কথার মধ্যে বুঝে গেল লুবিসা আলাই, খুলিতে আলাই, তার মুআমালা তার উপর কি হয়ে গেছে? গলত মলত হয়ে গেছে। কারণ কাহেনদের মুআমালাই এরকম, এদের কথা ঠিক থাকে না। এরা গণক যারা তাদেরকে দুষ্ট জিনরা যা বলে একবার এক এক রকম বলে। সেও কতক্ষণ বলছে আমি দুইজন মৃত্যুকে দেখি, একজন সত্যবাদীকে দেখি,
আবার আরেকবার বলে দুইজন সত্যবাদী একজন, সুতরাং লুবিসা আলাই আই খুলিতা আলাই, তার উপর তার মুআমালা কি হয়ে গেছে, খলাত মলত হয়ে গেছে, সত্য মিথ্যা মিশ্রিত হয়ে গেছে। সুতরাং দাউহু, সাহাবায়ে কেরামকে বললেন, উপস্থিত যারা ছিলেন সিদ্দিক আকবর, ফারুক আজম, অন্যান্য, আবু সঈদ আল খুদরি, উনি হাদিস বয়ান করছেন, উনি উপস্থিত ছিলেন। ওনাদেরকে বললেন তাকে তার মুআমালাকে ছেড়ে দাও, তাকে নিয়ে তোমরা আজে বাজে সময় আজে বাজে চিন্তা করে সময় কি করিও না, সময় নষ্ট করিও না। দাউহু, তারপর চলো। به قال حدثناه يحيى بن حبيب ومحمد بن عبد العالى قال حدثنا المعتمر قال سمعت ابي حدثنا ابو نضر عن جابر بن عبد الله قال لقي نبي الله صلى الله عليه وسلم ابن سعيد معه ابو بكر وعمر وابن سعيد مع الغلمان فذكرنا حديث جرير একে এটা পড়েছো, এটা তোমরা পড়েছো, একে হতা এখানে রাবি হলেন জাবের বিন আব্দুল্লাহ আনসারী। চলো, به قال حدثنا এখানে এই হাদিসের মধ্যে তোমরা ইবনু সাইদ দেখেছো, এখন তার নামের মধ্যে কয়েকটা চলে আসলো, একটা হলো ইবনু সাইয়াদ, ইবনু সাইদ। চলো, به قال حدثنا عبيد الله بن عمر القواريري ومحمد بن مثنى قال حدثنا عبد الاعلى حدثنا داود عن ابي نضره عن ابي سعيد الخدري قال صحبت ابن صياد الى مكه فقال لي ما قد لقيت من الناس يزعمون اني الدجال الست سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انه لا يولد له قال قلت بلى قال فقد ولد لي اوليس سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل المدينه ولا مكه قلت بلى قال فقد ولدت بالمدينه وهو انا اريد مكه ওহানা انا اريد مكه قال ثم قال لي في اخر قوله اما والله اني لاعلم مولده ومكانه اين هو قال فلبسني ঠেক যাও। এই হাদিসে তোমরা এতক্ষণ যেগুলো হাদিস পড়েছো, বুখারীতে যা হাদিস পড়েছো, এগুলোর মতলব ছিল তখন সে ছোট ছিল। এখন দেখো তার বড় অবস্থা, দেখো সে যখন বড় হলো। এর আওয়াজটা দেখো, এটা আবু সঈদ আল খুদরি। আবু সঈদ আল খুদরি ফরমাতে हैं কল সাহিব তু ইবনে সাইয়াদ, আমি ইবনে সাইয়াদের সাথে ছিলাম। সাহিব তু মানে সাথে ছিলাম, ইলা মক্কা, মক্কার এক সফরে। হযরতে আবু সঈদ আল খুদরি ফরমাতে हैं আমিও মক্কার এক সফরে ছিলাম, আমার সাথে কে ছিল, ইবনে সাইয়াদ। সে মদিনা থেকে কোথায় এসেছে, ওই সফরের মধ্যে আমিও তার সাথে ছিলাম। তখন সে ওই দাজ্জাল নিজে নিজে আবু সঈদ আল খুদরিকে বলছে, হতে দেখো ফকওয়াল আলী মা কাদ লাকি তুমি নান্নাস ইয়াজামুন। এখন হযরত আবু সঈদ আল খুদরি রাবি বলছেন, হতে এই সফরের মধ্যে সে আমাকে বলল কাদ লাকি তুমি নান্নাস, আমি অনেক মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ইবনু সাইয়াদ বলছে অনেক মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তারা ইয়াজুমুন আন্নি দাজ্জাল, তারা মনে করে আমি দাজ্জাল। এটা বলছে কে, ইবনু সাইয়াদ। কাকে বলছে? কারণ আবু সঈদ খুদরিকে বলার কারণ আবু সঈদ খুদরিও তাকে কি মনে করতো, সেই জন্য তার জিনিসটা সেই অবস্থানটা কি করছে, পরিষ্কার করছে। সেখানে দেখো আবু সঈদ, মানুষ তো যাদের সাথে আমি মিশি তারা আমাকে কি মনে করে। এখন ওদের একটু তুমি দেখো, আজকে তোমাকে একা পেয়েছি সফরে, তুমি আমার সাথে আছো, আজকে আমার অবস্থানটা আমি ক্লিয়ার করছি, তুমি একটু মনোযোগ সহকারে শুনো। আলাস্তা সামিয়াত রাসূলুল্লাহ সাহেব, তুমি তো হলো রসুল পাকের সাহাবী, তুমি কি রসুল পাকের হাদিস শুনো নাই? ইয়াকুল ইন্নাহু লা ইউলাদু লাহু দাজ্জাল, যিনি আসল দাজ্জাল, যিনি হবে আসল দাজ্জাল, কানা দাজ্জাল, তার থেকে কোনো औलाद হবে না। লা ইউলাদু লাহু, उससे कोई बच्चा पैदा नहीं होगा, তার থেকে কোনো সে বাঁচা হবে। আরেক রওয়ায়াত আছে দাজ্জাল কানা আকামা আনালি বড় কাব মিমালি মানে বাঁচা, সে কি হবে, তার মানে তার থেকে সে তার মধ্যে পুরুষত্ব থাকবে না, তার কাছে औलाद হবে না। তবে আপনি তো রসুল পাকের সাহাবী, আপনি তো রসুল পাক থেকে হাদিস শুনেছেন, এটা কি আপনি শুনেন নাই? হযরত আবু সঈদ উত্তর দিলেন, কল রাবি ফরমাতে কুলতু, মানে জবাব দিয়া বলা, হ্যাঁ আমি শুনেছি রসুল পাক থেকে হাদিস। তখন এখন তুমি চিন্তা করো, তো আমাকে তো মানুষ দাজ্জাল মনে করে, তো আমি তো বিয়ে করেছি, আমার থেকে औलाद হয়েছে, মদিনায় আমার औलाद আছে, এটা তো তুমি জানো। তো যদি আমি বিয়ে করেছি, औलाद আছে, তো আমি কি করে, মানুষ কেন আমাকে দাজ্জাল মনে করে? অথচ যেখানে যাই, যার সাথে কথা বলি, তারা আমাকে কি মনে করে, আমাকে দাজ্জাল মনে করে। তো এই হাদিস থেকে তোমরা এই আবার সহিহ মুসলিমের এই হাদিস, মা কাতলা কি তুমি নান্নাস ইয়াজামুন, এই বোঝা গেল ওই সময় সাহাবায়ে কেরামের মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরাম তাকে কি মনে করতো, ওই সমস্ত বেশিরভাগ সাহাবায়ে কেরাম, বেশিরভাগ মানুষ তাকে দাজ্জাল মনে করত। তারপরে এখন হয়তো তুমি জানো
कॉल ফাকাদ উলিদ আলী মুঝसे क्या हुआ औलाद पैदा हुआ আমি বিয়ে করেছি আমার থেকে বাচ্চা হয়েছে আর বললেন যে আওয়ালাইসা সামিআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল মদিনা ওয়ালা মক্কা আপনি কি রাসূল পাক থেকে এটা শুনেন নাই রাসূল পাক বলেছেন দাজ্জাল মদিনায়ও প্রবেশ করতে পারবে না আর আপনি তো নিজেই দেখলেন এখন আমার জন্ম হয়েছে মদিনায় আর এখন আমি আপনার সাথে তো মক্কায় এসেছি তো আমি তো মদিনায় বড় হয়েছি মদিনায় আমার জন্ম আবার মদিনা থেকে আমি কোথায় আসছি অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন দাজ্জাল সে লা ইয়াদখুলুল মদিনা ওয়ালা মক্কা সে মক্কা মদিনায় কি করতে পারবে না প্রবেশ করতে পারবে না উল্টোবেলা আমি উত্তর দিলাম হ্যাঁ এটা আমার রসুল বলেছেন কল ফাকাদ উরিদতু বিল মদিনা আমি কোথায় পয়দা হয়েছি আর ওহা আনা উরিদু মক্কা আর এখন আমি মদিনা থেকে কোথায় যাচ্ছি আমি মক্কায় সফরের আলাদা করেছি এটা তুমি তো সাক্ষী তুমি আমার সফর সঙ্গী তুমি আমার সাথে আছো তারপর কল সুম্মা কল আলী ফি আখিরে কৌলিহি তারপর আসতে যে কৌলু ফি আখিরে কৌলি আমা ওয়াল্লাহি ইন্নী লা আলামু এবার সে দেখো এবার ইবনে সাইয়াদ হযরত আবু সাঈদ আল খুদরিকে বলতে বলতে আর ওইটা বলছেন হতে দেখো আবু সাঈদ আল খুদরি আরে আমি আসল দজ্জাল যে আমাকে তোমরা এমনি শুধু দজ্জাল মনে করো আমি দজ্জাল নই আমি কিন্তু আসল দজ্জালের পরিচয় আমার জানা আছে সুম্মা ক্বালা ফি আখিরি কওলিহি শেষ কথা ছিল ইবনে সাইয়াদের শেষ কথা ছিল আমা ওয়াল্লাহ সে কসম করে বলল ইন্নী লা আলামু মাওলাদাহু মাওলাদা মানে বুঝছো হু মানে দজ্জাল আমি অবশ্যই আমি জানি কসম করে বললাম আমি নিশ্চয় জানি আসল দজ্জালের বেলাদতগাহ মাওলা তার জন্মস্থান এবং মাকানাহু কোথায় তার স্থান ওয়াইনা হুয়া বর্তমানে সে কোথায় আছে সব আমি একদম পরিষ্কার জানি তবে আমি কি নই তোমরা শুধু মানুষের আমাকে কি মনে করে আমি কোনো দজ্জাল তবে দজ্জালের অবস্থান আমি জানি এবার হযরতে রাবি ফরমাতে আবু সাঈদ আল খুদরি কল ফালাব্বাসানি হযরতে এমনভাবে আমাকে সে এমনভাবে সুন্দর কথা বলছে হযরত আব্বাসানি আবু সাঈদ আল খুদরি রাবি ফরমাতে हैं हज़रत इब्न सयाद ने मुझे अल्तबास में डाल दिया मुझे खलत मलत में এখন কথা যেগুলি বলছে ওগুলি ঠিক বলতেছে কারণ এগুলো তো আমি রাসূল পাক থেকে শুনেছি দাজ্জাল মক্কা মদিনায় আর দাজ্জালের কি হবে না সন্তান হবে না সে বাজা হবে এবং সে নিজে বলতেছে আমি তো বাজা নই আমি তো বিয়ে করেছি আমার কি হয়েছে সন্তান হয়েছে তুমিও তো জানো মদিনায় আমার ঘর বাড়ি আছে মদিনায় আমার সন্তান সন্ততি আছে এখন সে যখন এগুলো কথা বলা শুরু করলো আবার আরেকদিকে বলছে আমি দজ্জালের আসল দজ্জালের সব কিছু সুতরাং তার এইসব কথায় আমাকে কোথায় ফেলে দিচ্ছে ফালাব্বাসানি वो मुझे इब्न सयाद ने मुझे इख्तिलात में शक व शुबहात में সন্দেহের মধ্যে ঢেলে দিল কথা বুঝছো তার কথাগুলি আমার কাছে কি হয়ে গেল এলোমেলো হয়ে গেল চলো قال حدثنا يحيى بن حبيب محمد بن عبد العالى قال حدثنا معتمر قال سمعت ابي يحدث عن ابي نضر عن ابي سعيد الخدري قال لي ابن صيد فاخذتني منه تماما هذا عبد الناس مالي ولكم يا اصحاب محمد الم يقل نبي الله صلى الله عليه وسلم انه يهودي وقد اسلمت قال ولا يولد له وقد ولد لي وقال ان الله قد حرم عليه مكه وقد حججت قال فما زال حتى كاد ان ياخذ في يقوله قال فقال اما والله اني لا اعلم الان حيث وهو واعرف اباه وامه قال وقيل له ايسرك انك ذاك الرجل فقال لو اريد علي ما كرهت وبه قال حتى ترجع এখানে সে ওই দেখো এখানেও সে একই কথা বলেছে ওই রাবি আবু সাঈদ আল খুদরি ওখানে কিছু পড়েছো এই আবু সাঈদ আপনার ইবনে সাইয়াদের সাথে যখন তার মোলাকাত হলো ওই হযরতে আবু সাঈদ আল খুদরিকে সে বলল হযরত আপনি আলাম ইয়াকুল নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাককে এটা বলে নাই আন্নাহু ইহুদিয়ুন রাসূল পাককে এটা বলে নাই যে দাজ্জাল কি হবে দাজ্জাল ইহুদিদের বংশ হবে দাজ্জাল ইহুদিদের এই বর্তমান যারা ইহুদিদের বংশ দিয়ে শেষ জমানায় কি জাহের হবে দাজ্জাল মসিহ দাজ্জাল জাহের হবে ইহুদিদের বংশ দিয়ে এটা কি নবিউল্লাহ বলে নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলে নাই ওয়াকাদ আসলাম তু আমাকে যে মানুষেরা দাজ্জাল মনে করে আমি তো কি করেছি ওয়াকাদ আসলাম তু সে পরিষ্কার বলছে এটা দাজ্জালের কথা হযরতে ইবনে সাইয়াদের কথা কাকে বলছেন
আবু সাইদ খুদরি বলে আমি তো কি করেছি, আমি ওদের বংশধর হলো, আমার জন্ম ওখানে হলো, ইহুদিদের কবিদের মধ্যে হলো, আমি তো আর ইহুদি নাই, আমি তো কি পড়েছি, আমি ইসলাম কবুল করেছি। এক, অর্থাৎ আমি যে দজ্জাল নই, সে যে দজ্জাল নয়, এটা কি দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। আবার প্রশ্ন করলো ওলা ইউলাদুল্লাহু ওয়ালা 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 মানে কোয়ালা নবীউল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ফরমায় ওয়ালা ইউলাদুল্লাহু, দাজ্জালের কি হবে না, ছেলে সন্তান হবে না, সন্তান সন্ততি হবে না। আর তুমি তো জানো আবু সাইদ ওয়াকাদ ওয়ালাদ আলী, ওয়াকাদ আমি বিয়ে করেছি, আমার থেকে কি হয়েছে, আমার থেকে সন্তান সন্ততি হয়েছে। আর ওয়াকালা ওয়াকালা মানে ওয়াকালা নবীউল্লাহ, ওয়াকালা নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক আরো বলেছেন ইন্নাল্লাহ কাদ হাদ্দামা আলাইহি মক্কা, আল্লাহ তো তার জন্য দজ্জালের জন্য মক্কা কি করে দিয়েছে, সে মক্কাতে প্রবেশ করতে। আরেক রাইতে মক্কা মদিনা দুটো আছে, আগেরটা যেতে বলেছ। খোদা তুমি জানো আমি ইবনে সাইয়াদ ওয়াকাদ হাজাস্তু, ওয়াকাদ হাজাস্তু, আমি তো কি করেছি, আমি শুধু মক্কা শরীফ দাখিল হয়েছি তা নয়, আমি মক্কাতে এসে আমি মদিনা থেকে, মদিনা শরীফ থেকে মক্কা এসে আমি হজও করেছি। তো আমাকে কেন মানুষেরা কি মনে করে, আমাকে কেন মানুষেরা দাজ্জাল মনে করে? তো এই কথাই, সব কথা শুনে আবু সাইদ খুদরি বললেন আরে তার কথাই তো, আমি তো কিসের মধ্যে পড়ে গেলাম, আমি তো একটা সন্দেহের মধ্যে পড়ে গেলাম। আরে এই বেটা কি বলে এগুলা, আর তার কথা তো দেখতে সব কি বলতেছে। আর এখান থেকে পরিষ্কার দেখো, সে পরিষ্কার কি বলেছে দেখো, পরিষ্কার দেখো, সে বলছে হ্যাঁ এইখানে ওয়াকাদ আসলাম তু আলাম ইয়াকুল নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর লাইন, আলাম ইয়াকুল নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ইহুদিয়ুন, রাসূল পাক এটা বলে না যে দাজ্জাল কি হবে, আর আমি তো ওয়াকাদ আসলাম তু, এই ওয়াকাদ আসলাম তু থেকে আরেকটা ব্যাপার আসে গেল। এখন এই হাদিস সহিহ মুসলিমের এই হাদিস থেকে তো সে নিজে তো কি দাবি করলো, তোমরা আগে পড়েছ আতাশহাদু রাসূলুল্লাহ আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সে প্রথমে দাবি তার, এটা হলো বয়স যখন কম ছিল তখন তার দাবি ছিল আমার নবী বলেছেন আপনি কি সাক্ষী দেন আমি আল্লাহ রসুল। আবার এখানে সে পরিষ্কার বলতেছে ওয়াকাদ আসলাম তু, আমি কি করেছি। আবার আরেকটা বলতে ওয়াকাদ হাজাস তু বলেছে, আমি কি করেছি, হজ করেছি। আবার সে আমার নবীর হাদিসের কি দিলেন, উদ্ধৃতি দিলেন, আলাম ইয়াকুল নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ইহুদিয়ুন, আপনার ওই দাজ্জাল, আসল দাজ্জাল কি হবে, এটা কি নবিউল্লাহ আল্লাহ নবীকে বলেন নাই। আবু সাইদ খুদরি বলেন হ্যাঁ বলেছেন, রাসূল পাক কি এটা বলে নাই, সে তার কি হবে না, আসল দাজ্জাল। আর আমার কি হয়েছে, এইসব কথা শুনে আবার সে পরিষ্কার বললো ওয়াকাদ আসলাম তু, হদে এগুলো শুনে আমি একটা কিসের মধ্যে পড়ে গেলাম, আমি কিসের মধ্যে পড়ে গেলাম, আমি একটা বিরাট একটা সন্দেহের মধ্যে আমি পড়ে গেলাম। তো এইসব হাদিস থেকে তোমাদের সামনে স্পষ্ট হয়ে গেল মোটামুটি ইবনে সাইয়াদের আহওয়াল সাহাবায়ে কেরামের উপর কি রয়ে গেল, মখলুত রয়ে গেল, মখলুত, অর্থাৎ সে হলো মখলুতুল আহওয়া, মখলুতুল আহওয়া, মলবুসুল আহওয়া, তার অবস্থা, তার হাকিকতটা সাহাবায়ে কেরামের সামনে কি হয়ে গেল, এই বিভিন্ন রাওয়ায়াত, বিভিন্ন হাদিসের প্রেক্ষিতে। এখন এখান থেকে একটা ব্যাপার, এত কিছুর পরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তাকে দাজ্জাল বলেন নাই। শুধু তোমরা হাদিসে পড়ে, বুখারীতে পড়েছো, এখানে পড়েছো, ওয়াকাত খুলিতা আলাই বলেছে, ওয়াকাত লুবিসা আলাই বলেছে, খুলিতা আলাই বলেছে, লুবিসা একই অর্থ। তার উপর তার অবস্থা কি হয়ে গেল, হলত মলত হয়ে গেল। আবু সাইদ খুদরি এটা বললেন, কিন্তু রাসূল পাক ডাইরেক্ট তাকে কি বলেন নাই, দাজ্জাল বলেন নাই, বা ডাইরেক্ট তাকে কাফের বলেন নাই। হ্যাঁ, এরপরের ইমাম মুসলিম এই ইবনে সাইয়াদের পরের বাব এনেছে দাজ্জাল সম্পর্কে। দাজ্জালের ব্যাপারে আমার নবী স্পষ্ট বলেছেন, দাজ্জালের ব্যাপারে বলে দিয়েছেন তার কপালের মধ্যে লেখা থাকবে, তার পরিষ্কার কপালে লেখা থাকবে কাফের বা কাফা, তারা এটা বলেছে। তাকে ঈসা আলাইহিস সালাম কি করবেন, হত্যা করবেন। তার এক হাতে আগুন দেখাবে, আর এক হাতে পানি দেখাবে, এক হাতে আগুন, এক হাতে এগুলো এখানে আসতেছে পরের বাবের মধ্যে। এক হাতে সে পানি দেখাবে, আরেক সাথে দেখো আমার উপর ঈমান আনলে তোমরা যদি আমাকে ইলা মানো, আমাকে যদি আল্লাহ মানো, কথা বুঝছো, আমাকে যদি আল্লাহ মানো, এই পানি এটা নহরে সালসাবিল, এই পানি তোমাদেরকে তখন খুব গ্রীষ্ম, খুব সূর্যের খুব আলু বেড়ে যাবে, গরমে মানুষ হতাশ হয়ে যাবে, জিহ্বা বের হবে যাবে। যদি আমাকে আল্লাহ মানো, আমার এই পানি, এক খাতে পানি, এটা তোমরা পান করতে পারবে, তোমরা এটা পান করলে একদম কি হয়ে যাবে, আসুদা হয়ে যাবে। আর এটা দেখো আগুন,
যদি আমাকে আল্লাহ না মানো তোমরা সবাই এই আগুনের মধ্যে কি হবে, নিক্ষিপ্ত হবে, পুড়ে মরবে। তখন আমার নবী উত্তর দিয়েছেন, সেই যেটাকে পানি বলবে সেটা হলো আগুন, আর যেটাকে আগুন বলবে। আমার নবী আল্লাহ বললেন, তোমাদের সাথে যদি দেখা হয়, দাজ্জালের সাথে যদি দেখা হয়, তোমরা যেটাকে কি বলবে, আগুন বলবে, তোমরা চোখ বন্ধ করে ওখানে কল্লা ঢুকে দিবে। চোখ বন্ধ করে ওখানে কল্লা যখন ঢুকিয়ে দিবে, দেখবো এটা একদম মায়ে বাড়ে, একদম ঠান্ডা পানি। তোমরা ঠান্ডা পানি পান করে একদম কে হয়ে যাবে, আসুদা হয়ে যাবে। তার কথা বিশ্বাস করবে না সে। আবার দজ্জালের নবুয়ত দাবি করতো, उलूहियत दावी करेंगे। कथा बुझे चो, दज्जाल वो नबी दावा नहीं करेगा, नबूवत का दावा नहीं करेगा, वो क्या दावा करेगा, उलूहियत का दावा करेगा। खुदा दावी करेंगे, खुदा बंड खुदा, बंड नबी আর বন্ড খুদা। তো এখন তার ব্যাপারে ইবনে সৈয়দের ব্যাপারে আমার প্যারা রসুল, তোমরা যা বুখারী সহিহানে যা হাদিস পড়লা, এখানে স্পষ্ট আমার নবী তাকে সে দজ্জাল হবে, সে জাহান্নামী হবে, এরকম কোনো স্পষ্ট বর্ণনা করে নাই। এই জন্য এটা নিয়ে ইবনে সৈয়দ নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মাতুল মুসলিমিনের মধ্যে কয়েকটা কৌল এখানে দেখা যায়। কৌল তো কয়েকটা দেখেছ হাদিসের আলোকে। 1 নম্বর কৌলগুলো ওমর ফারুক আজম সহ, জাবের বিন আব্দুল্লাহ আনসারী সহ অনেক সাহাবায়ে কেরামের আকীদা ছিল সে কি, সে দাজ্জাল। এরা কসম করে বলতো, ওয়াল্লাহ বলে বলতো, ওয়াল্লাহ বিল্লাহ বলে বলতো সে কি, দাজ্জাল। আবার আরেকটা ব্যাপার এখানে ওমর ফারুক আজমকে কসম করে বললেন, ওয়াল্লাযী নফসি বিয়াদি, যার হাতে আমার জান, আমি কসম করে বলছি ইবনে সৈয়দ দাজ্জাল। তখন অথচ আমার নবীর সামনে বলেছেন, আমার নবী কিন্তু না বলে নাই ইবনে ফারুক আজমকে, ওমর এটা বলো না, এটা বলো নাই। আর কতলের ব্যাপারে বলেছেন, যখন উমর ফারুক আজম কতল করার জন্য অনুমতি চেয়েছিলেন তখন বলেছেন যেটা তোমরা পড়েছ। কিন্তু উমর ফারুক আজম যখন কসম করে বলেছেন সে কি দাজ্জাল, আমার নবী কি করে নাই, ইনকার করে নাই, না 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 উমর ফারুক এটা বলো না, এরকম বলেন নাই। তো এই জন্য বাজু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মাতুল মুসলিমিন মধ্যে কারো বক্তব্য হলো সে কি দাজ্জাল। 1 নম্বর কৌল। 2 নম্বর কৌল হলো সে ওয়াহিদুন মিনাদ দাজ্জালিন, ওয়াহিদুন মিনাদ দাজ্জালিন। 3 নম্বর কৌল হলো সে একজন কাহেন, সে একজন কি, সে একজন কাহেন। 4 নম্বর কৌল হলো তার সাথে জিন শয়তানের সাথে সম্পর্ক ছিল। অনেক মানুষের উপর আমাদের দেশে বর্তমানে আছে তো, অনেক ছেলে মেয়ের উপর দুষ্ট জিন সওয়ার হয়, দুষ্ট জিন সওয়ার হলে সে একজন 16 বছরের নজওয়ান ছেলেকেও 10 জন 20 জন মানুষ ধরে রাখতে পারে না, কারণ তার উপর দুষ্ট জিনকে হয়েছে, সওয়ার হয়েছে। অনেক যুবতী মেয়ের উপর দুষ্ট জিনকে হয়, সওয়ার হয়। তখন এরা অনেক কিছু আজে বাজে কথা বলে দেয়, কারণ ওই দুষ্ট জিন তাদেরকে আসমানের কিছু কথা, বিভিন্ন অঞ্চলের বড় বড় বহির্বিশ্বের কিছু কথা বলে দেয়। তখন তারা এরকম কিছু অদৃশ্য কিছু বলে দেয়। অদৃশ্য কিছু যখন বলে দেয়, মানুষ সরল প্রাণ যারা সোজা শান্ত মুসলমান এরা মনে করে হদিতে কিছু ভাই, এটা কিছু ভাই, তখন हुई उसको मामा बोलता है আর কে কয় হদিতে মাই ভাইবে কিছু ভাই। মানুষ তখন দলে দলে এখানে কি করে, দলে দলে ছুটে তারপর তাকে হাদিয়া তৌফা দেয়। একজন এক বাদ্য নিয়ে তার সাথে কি করে আলোচনা করে। আলিয়াদুল্লাহ ঠিক দাজ্জাল ছিল ওই প্রকৃতির একজন। কথা বুঝছো, বিভিন্ন কৌল রয়েছে। তারপর এখানে এখন প্রশ্ন এসে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসের মধ্যে স্পষ্ট সে যে দাজ্জাল, সে যে জাহান্নামী এ কথা বলেন না কেন? কিন্তু একটা হাদিস থেকে আমাদের মুসলিম শরীফে যেতে তোমরা পড়েছ ফাদাউহু, এটার থেকে একটা আমাদের সামনে এসে গেল, রাসূল পাক সাহাবায়ে কেরামকে কি বলেছেন, তাকে ছেড়ে দাও। তার মানে তোমরা তার সম্বন্ধে বেশি কথাবার্তা বলো না এবং তার সৌবত আসো না, তাকে নিয়ে তোমরা বেশি সময় কি করো না, নষ্ট করো না। এখান থেকে ফাদাউহু থেকে আমরা হাদিসের ইশারা থেকে, ইশারাতুন নস থেকে আমাদের সামনে এতটুকু এসে গেল, ইক্তিদাউন নস থেকে, যে আপনার সে হকের উপর ছিল না, সে হকের উপর ইন্নাহু লাইসা আলাল হক, হকের উপর ছিল না। বিদায় রাসূল পাক সাহাবায়ে কেরামকে কি বলেছেন, দাউহু বলেছেন। কারণ যদি সে দ্বীনের উপর থাকতেন, যদিও সে বলেছি আমাদের জন্য একটা সিদ্ধান্তের সারমর্ম, যে সে যদি হকের উপর থাকতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দাউহু বলতেন না এবং তার মামলাকে
খুলি তালায় বলতেন না, তার মামলাটা তার উপর কি হয়ে গেছে। তারপরে এসে গেল, তারপরে এখানে এখানে মা হিয়াল হিকমত, এখানে কি হিকমত রাসূল দেন নাই কেন? খুলি তালায় বলেছেন রুবি সাহেব, কিন্তু স্পষ্ট ফয়সালা দেন নাই কেন? এই ব্যাপারে আমাদের শারিকিনরা অনেক কথা বলেছেন, এগুলো তোমরা বিভিন্ন শরহে সহিহ মুসলিম, ইমাম গোলাম রসুল সাঈদী এগুলো দেখে নিবা, ওখানে কৌলগুলো আছে। তবে এখন প্রশ্ন এসে গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে স্পষ্ট বলেছেন। আবার দজ্জালের বলেছেন, আমার নবী বলেছেন কানা আওয়ার, দজ্জাল কি হবে? কানা দজ্জাল আওয়ার হবে। কথা বুঝছো? হ্যাঁ। আর এই ইবনে সাইয়াদ কি ছিল না? সে কানা ছিল না। কথা বুঝছো? সে তো কোথায় মদিনা থেকে মক্কা কতবার সে সফর করেছে। তারপর এখানে রসুল পাক স্পষ্ট কোনো ফয়সালা দেন নাই। এখানে এক নম্বর জবাব দিল স্পষ্ট রসুল পাকের নিকট আল্লাহর পক্ষ থেকে ইবনে সাইয়াদের ব্যাপারে ওহী আসে নাই। এক নম্বর জবাব। আরেক নম্বর জবাব, এটা আল্লাহর পক্ষ থেকে। তোমরা তো জানো আমার নবী যা করে সব আল্লাহর ইশারায় করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে তিনি রব্বুল আলামিনের ইশারায় করে। এখানে আল্লাহর ইশারা হলো যে এটাকে গোপন রাখা, ইবনে সাইয়াদের মামলাটা কি রাখা, এভাবে রেখে দেওয়া, এটাকে ফাঁস না করা, এটাকে জাহের না করা, এটাই আল্লাহর কুদরতের হিকমত। যেহেতু আল্লাহর পক্ষ থেকে এটা ইশারা, বাস ইয়া রাসূলুল্লাহ ওনার সম্পর্কে আপনার যা মোলাকাত হয়েছে, যা হয়েছে এতটুকুর মধ্যে রেখে দেন। তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এতটুকু ইশারা। এই জন্য আমার রসুল তো যা করেন কার ইশারায় করেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে। যেমন তোমরা ওই মাতার সাত উপরে হাদিসে জিবরাইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলেছেন, কিন্তু কিয়ামতের তারিখ বলে নাই। জিবরাইলের প্রশ্নের উত্তরে, কথা বুঝছো, আলামত বলেছেন। এগুলো তোমরা হাদিস জিবরাইলে পড়েছ। ওখানে বড় জবাব কি, যে রসুল পাক এতগুলো বললেন, কিয়ামতের বড় বড় আলামত বললেন, ওই সময় এই হবে সেই হবে এমন হবে তেমন হবে অনেক কিছু হবে এগুলি বললেন। এবং কিয়ামতের যেগুলি বড় বড় আলামত তোমরা এখানেও আছে, ওই তোমরা বিভিন্ন হাদিসের কিতাবে পড়েছ, সহিহাইনের মধ্যে আছে, মিশকাতও আছে। আবাউ আশরাতি সাআ, কিয়ামতের বড় বড় আলামত। খুরুজে দজ্জাল হবে, খুরুজ ইমাম মেহেদী হবে, নুজুলে ঈসা হবে, নুজুলে, আর এদিক থেকে মাশরিক থেকে খুরুজুন নার মিনাল মাশরিক, পূর্বাঞ্চল থেকে কি বের হবে, তারপর খুরুজ ইয়াজুজ মাজুজ কি হবে, তারপর আপনার সূর্য কোন দিকে উদয় হবে, তুলু শামস মিনাল মাগরিব, ওদিক থেকে। এগুলো সব বলেছেন, সব বলতে পারছেন। দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম কতল করবে দাজ্জালকে, সব কথা বলেছেন। এটা কি কথা কইতেন জি, শুধু কিয়ামত খন্দিরবিন হয়ে যাবার না। আবার অন্যান্য রাওয়ায় তুমি দিত মাসের কথা কই ফেলি, মহরম মাস, দিনের কথা কই ফেলি, আশুরার দিন, এত ব্যাংক কই ফেলেন, শুধু বাকি রেখে কি উমর তারিখ তো কই ফেলি, ইয়মুল আশুরার দিন। যে আশুরার দিন দুনিয়ার কি, দুনিয়ার সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি, আবার ওদিন কি হবে, ওদিন শেষ করবে। কিছু তো না আগে, শুধু বাকি রেখে দেখেন, শন বাকি রেখে দেখ। মহরম মাসও হয়ে বেরিয়ে, আশুরার দিনও হয়ে বেরিয়ে, কথা বুঝছি, জুমার দিনই হয়ে বেরিয়ে, দিনও হয়ে বেরিয়ে, বুঝো, শুধু কি বাকি রেখে সম্মান বাকি কত কি দিয়ে বাকি রেখে দেয়। তবে সুস্কা কে আজওয়া এই বক্ত হল এ কম বক্ত যে রসুল পাকের উদ্দেশ্য জ্ঞান ছিল না। তো এগিন ব্যাগিন হই দেখি কি এই উদ্দেশ্য জ্ঞান ন এই যতাক্কিন কথা আশরাতুস সাআ আলামাতুল কিয়ামা, এগিন ব্যাগিন কি, কিন্তু ব্যাগিন মুগিবা আর কি বাকি রেখে। তো উসকা কে আজওয়া ব্যাগিন হয়ে ফেলেগি, একটা শুধু সন্তা বলেন নাই, बस ये अल्लाह ने मुफ्ती रखने के लिए हुक्म दिया। असल बात ये अल्लाह ने मुफ्ती रखने के लिए क्या दिया, क्या ये न कोई बोले तभी आगुने खींचतू তোমরা ইয়ে নামাজ কালাম হইতে কিছু না হইতে দূর আগে সম্বোধ বেরিয়ে আছে। ইয়াত আক্কান বেগুনের পুত্রে ডর আছে অবুক কেন এই সন হইতে রে আইন দেশন হইতে রে আর বাচ্চুম খুদি আর 60 বছর 70 বছর বয়সী যদি আইন দে বছর যাই মহরমত 10 তারিখ संसो हो गए तो बुझो तकवा परहेजगारी सब छोड़ देते, नमाज कलमा दीनदारी परहेजगारी सब छोड़ देते। जो आज 100 बছর बाकी है, इसमें अल्लाह का क्या है, अल्लाह का हिकमत है, कुदरत की तरफ से हिकमत है, रब की तरफ से ये छुपाने के लिए क्या किया,
हुक्म दिया इसलिए यहाँ भी इब्ने सयाद का मामला भी उसी पर क्यास करो। भाई मतसात ऊपर क्या करो, मतसात ऊपर क्यास करो। तब नहीं यार उसको भी रब ताला ने उसके मामला को बिल्कुल बिल्कुल साफ जाहिर करने से क्या किया, मुख्फी रखने के लिए हुक्म दिया, मुख्फी रखने के लिए हुक्म दिया। बस उसको उसके मामला को छोड़ दो, फदाऊहु उसको तुम छोड़ दो और उसके पास न जाओ। उसके साथ हमारे साथ क्या ताल्लुक, हमारे साथ ताल्लुक मेरे सरकार के साथ, हमारे साथ ताल्लुक मेरे रब के साथ, मेरे रब के साथ। चलो सामने। وبه قال حدثنا محمد بن مثنى حدثنا سالم بن نوح اخبرنا الجريري عن ابي نضر عن ابي سعيد الخدري قال خرجنا حجازا او عمار منعنا ابن سعيد قال ومعنا ونزلنا معنا ابن سعيد قال فنزلنا منزلا فتفرق الناس وبقيت انا وهو فاستوحشت منه وحشة شديدا فمما يقول عليه وحشة شديدة مما يقال عليه قال وجاء بمتاعه فوضعه مع متاعي فقلت ان الحر شديد فلو وضعته تحت تلك الشجرة قال ففعل قال فعرفت لنا غنم فانطلق فجاء بعصف قال فرفعت لنا غنم فرفعت لنا غنم فانطلق فجاء بعصف قال اشرب ابا سعيد فقال ان الحر شديد واللبن جار ما بي واللبن حار ما بي إلا أني أكره أن أشرب عن يده أو قال آخذ عن يده فقال أبا سعد فقد هممت أن آخذ خبلا فأعلقه بشجر ثم احترق مما يقول إلى الناس يا أبا سعيد من خفي عليه حديث رسول الله صلى الله عليه وسلم ما خفي عليكم معشر الأنصار ألست من أعلم الناس بحديث رسول الله صلى الله عليه وسلم أليس قد قال رسول الله صلى الله عليه وسلم هو كافر وأنا مسلم أو أليس قال قد رسول الله صلى الله عليه وسلم هو حكيم لا يولد له وقد تركت ولدي بالمدينة أو أليس قد قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل المدينة ولا مكة وقد أقبلت من المدينة وأنا أريد مكة قال أبو سعيد حتى كدت أن أعذره ثم قال أما والله أني لا أعرفه وأعرف مولده وأين هو الآن قال قلت له تبا لك سائر اليوم। দেখো এই হাদিসের মধ্যে আরো স্পষ্ট হয়ে গেল, আরেকটু লক্ষ্য করো তোমরা হাদিসটা আরো তফসিল। ये भी रवायत আন আবি সাঈদ আল খুদরি আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আবু সাঈদ আল খুদরি তিনি হজের সফরের কথা বলছেন। আবু সাঈদ আল খুদরি ফরমাতে हैं قال خرجنا حجازا, হজ উপলক্ষে আমি বের হয়েছি। আবু সাঈদ আল খুদরি আনসারী সাহাবী, মদিনা শরীফ থেকে আমি বেরিয়েছি কিছু উদ্দেশ্যে, তবে শক্কা দাওয়া আও আম্মারান উমরার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে মদিনা শরীফ থেকে কোথায় মক্কা শরীফে বের হয়েছি। হয়তো ওই সফরে আমাদের সাথে ওয়ামানা ইবনু সায়েদ ইবনু সায়েদ ছিল। قال রাবি ফরমাতে हैं আবু সাঈদ খুদরি ফানাজালনা মানজিলান, হয়তো আমরা ওখানে ওই সময় তো তোমরা জানো 1400 লাগে, ওই সময় তো আর গাড়ি টাড়ি ছিল না। হয়তো আমরা আস্তে আস্তে এক জায়গায় কী করলাম, আমাদের সফর শুরু হলো, হজের সফর উমরার সফর মক্কায় মুকাররমার দিকে এক জায়গায় মঞ্জিল করলাম। হয়তো ফাতাফাররাকান নাস, যখন মঞ্জিল করলাম আমরা একাধিক মানুষ ছিলাম, আমরা একটা দল ছিলাম হজের উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে। হয়তো তখন যেখানে মঞ্জিল করলাম তো ওই সময় নিয়ম ছিল এটা, যখন মঞ্জিল করতো মানুষ সিরাজিত হয়ে যেত, ও আপন আপন যেখানে একটু ঠান্ডা আছে, যেখানে একটু গাছের ছায়া আছে, হয়তো ফাতাফাররাকান নাস, আমাদের দলের মধ্যে আমরা যারা ছিলাম আমরা কি হয়ে গেলাম, পৃথক পৃথক হয়ে গেলাম, কেউ এখানে অবস্থান নিলাম। হয়তো আমি আর ইবনু সায়াদ একা রইলাম। বাবা কি তু আনা ওহুয়া মানে কে, আমি একা রইলাম। তবে তবে এখন তো এতক্ষণ তো সফরের মধ্যে আরো অন্যজনও ছিল, আমি শুধু তার সাথে একা ছিলাম না, কিন্তু এখন তো এই মন্দিরের মধ্যে একা। এটা একটু আমার ওয়াহাশাতান শদীদা, ওয়াহাশা মানে আমার ভয় আসলো, তার সাথে আমার সাথে একা ইবনু সায়েদ, এই জন্য ফাস্তাওহাশতু মিনহু, তার কারণে আমি কি পেলাম, একটু আমার মনে কেমন কেমন লাগছে, আমার একটু আতঙ্ক মনে হচ্ছে, আতঙ্ক মনে হচ্ছে। মিম্মা ইউকালু আলাইহি, কি কারণে, না মিম্মা ইউকালু আলাইহি, তার ব্যাপারে যা বলা হয়, কারণ তার ব্যাপারে প্রথমে অন্য মানুষের কথা বাদ দিলাম, আমাদের সাহাবায়ে কেরাম তো অনেকে তাকে কি মনে করে, দাজ্জাল মনে করে, যেহেতু মিম্মা ইউকালু, তার ব্যাপারে যেহেতু অনেক কিছু কথা বলা হয়, এই জন্য এখন ওই দাজ্জাল আমার সাথে একা, আমার কেমন
আমার একটা একটা ওয়াহাসাত লাগছে, ভয় লাগছে। আবার কোনো তার সাথে একা সৌবতে থাকলে খোদা জানে আবার আমার দিন ইমানের মধ্যে কোনো খতরা আসছে কিনা, আমার দিন ইমানের মধ্যে খতরা আসছে কিনা, খোদা আমার কেমন কেমন লাগছে। তারপর হজরতের আবি ফরমাতে আবু সাঈদ আল খুদরি ওয়াজাবে মাতাইহি, হতে সেও তো আমাদের সাথে সফর সঙ্গী, সফরে কি আছে, সামান আছে, সামান মাতা, সফরের সামান আছে। হতে সে কি করলো, ওয়াজাবে মাতাইহি, সে ওই আমি যেখানে মঞ্জিল করছি সেও এখানে আমার সাথে মঞ্জিল করবে, একটু আরাম করবে, সামান টামান নিয়ে আসলো, সামান টামান ওয়াজাবে মাতাইহি ফাওয়াদাহু মা মাতাই, আমার সামান যেখানে রাখছি তারগুলো এগুলো আমার সাথে রাখলো। তারপর আমার ফাকুলতু ইন্নাল হরি শদীদ, আমি তার সাথে বাহানা করলাম, আমি চাচ্ছি তার থেকে একটু দূরত্ব অবলম্বন করার জন্য, দূরত্ব এখতিয়ার করার জন্য আমি বললাম, আরে ইন্নাল হাররা শদীদ, এই ইবনে সাইয়াদ প্রচণ্ড গরম, তুমি ফালাও ওয়াদাতাহু তাহাতা তিলকা শাজরা, আরে তোমারটা সবগুলো এক কানে তুমি ঘেঁষাঘেঁষি করে যদি এক কানে রাখো গরম আরো বেশি যাবে, সব একটু কী করো তোমারগুলা ওই কাছের নিচে রাখো। তার মানে সামান যদি ওইখানে যায় সেও ওখানে চলে যাবে, সামান যেখানে সফরের সামান তো জরুরি, তুমি ওখানে রাখলে ভালো হবে, গাছের নিচে, গাছের নিচে সামান রাখলে সেও কি হয়ে যাবে। তো আমি একটু তার থেকে কি হব, দূরত্ব অবস্থান করতে পারবো। আমি বললাম ফালা ওয়াদাতাহু তাহাতা তিলকা শাজরা, अगर तुम तुम्हारे सामान वहाँ रखते, इस दरख्त के नीचे रखते, तो क्या होता, पकाना खायर, पकाना खायर क्या होता, अच्छा होता। कल राबी फरमाते हैं मुस्लिम होते সে আমার কথা মানলো, অফাফা আলা এরকম করেছে, কল এরকম তো করেছে, এটা ঠিক আছে, ইটের মাথাও ঠিক আছে, সামান রেখে দে, ইটের রায়নু মাইয়ে রে, इते हल लोगे আবু সাঈদ খুদরি হবে। তো তুমি চৌ করেগা বু করেগা, मैं छोड़ूंगा नहीं, তুমি চৌ করো বু করো, আমি সামান রাখবো কিন্তু আমাকে রাখবো না, আমাকে রাখবো তোমার সাথে। ইতে না কেস পড়ে গেলাম, জ্বালাত পড়ে গেলাম, আরো হাজার করে খজে তবা উমরা সফর, কত বড় পবিত্র সফর, আর সবার দেখ দুষ্ট না বুঝা, জীবের মানুষ কে কয় দাজ্জাল কয়। তো এখন হতে এটা রাখলো, এবার কোয়াল ফারাফা আল্লানা গনমুন, ফারাফা রাবি ফরমাতে আবু সাঈদ আল খুদরি, হতে এই সফরের মধ্যে কুত্তেকে ফারাফা আল্লানা গনমুন মোহানের সবাই, এই জন্য রাফাত হতে এক সাগি চলে আসলো, এক সাবি আমাদের সামনে চলে আসলো, ফান্তালাকা ফাজাবে উসিন, হতে সাগি যেতে দেখি ইবনে সাইয়াদ তার গরম পড়তো, ইতে ক্যাঙ্গুজি অনর তরাতরি যায়, সাগির উলান বড় বড় দেখেন, আরব দেশের সাগিতে জানো উলান বড় বড়, খাইতে পারতো নি তুয়াই ইন আল্লাহর কুদরত কেন মুনা হয়, দুধ গোড়া উলান দুধ এক সাগির তুন আরব দেশের গাভীর তুন দুধ বেশ পাওয়া যায় না। আর এই সময় সাহাবায়ে কেরাম সহলর অনর দুথাই যেন গোড়া জীবন নির্বাহ করতো, কথা বুঝতো না। হতে যখন একটা সাগি যখন দেখলো, সাগি যখন আসলো, সে চলে গেল ফান্তালাকা, ওই ইবনে সাইয়াদ চলে গেল ফাজাবে উসিন বুঝো না, এক পেয়ালা, এক পাত্র দুধ লেकर आ गया, দিবে তুন দুধ দোয়াই, দুধ দোয়ানে আল্লাহ এক পাত্র লিয়েছি, ফকাল ইসলিম আর এখন দেখি দেখুনি তুই নেবে, তোর বহুত দিনে চল থাকিস না, ইতে আল্লাহ তাই না কি করা শুনেছি দুধ দোয় আরো কথা, ইতে তাহাই আল্লাহও আরো কথা আরো কি হর ও বাবু ভালো করি ইসলাম, আর একটা সফর করতে করতে কি গিয়ে ক্লান্ত হয়ে গিয়ে ভালো করি আওয়াজ হয়ে ফাকুল, তো আমি উত্তর দিলাম, আমি বললাম না, আরে গরম বেশি পড়তেছে, গরম প্রচণ্ড গরম, তুই গরমের মধ্যে আরো সল দুধ আরো গরম বেশি, তুই আর গরমের মধ্যে গরম হবে আর মারিলা তিনি উত্তর দিলেন ফাকুল তু ইন্নাল হররা শদীদ, আর गरम बहुत ज्यादा है, वल्लबन हार, और सागी का दूध भी क्या है, सागी का दूध भी, हाँ सागी का दूध भी, बकरी का दूध भी गरम है। কথা আমাদের এইসব তার সাথে এগুলো কথা বলার উদ্দেশ্য হলো, আমার উদ্দেশ্য হলো তার কথা মানা, তার সাথে অবস্থান করা আমার কি মনে হয়, আমার কি লাগছে না, আমার পছন্দ হচ্ছে না। হতে এগুলো হলো মা বি ইল্লা আন্নি আতরুহু, হতে আমি যা কিছু বলছি মা বি, হতে মাইনে उसके साथ जो कुछ किया मामला, या और कोई वजह नहीं, मायना फिया इसमें और कोई वजह नहीं, सिर्फ इल्ला इस्तिस्ना इन्नी अकरहु अन अशरबा अन यदिही औ कला আ খুজান ইয়াদিহি, তার থেকে কিছু নেয়া, তার হাতে কিছু পান করা,
এটা আমার কি হচ্ছে না। এই জন্য আমি এইসব কথা তার সাথে বললাম। একমাত্র উদ্দেশ্য হলো যে গরম পছন্দ গরম, সাগির দুধ আরও বেশি গরম, আমি খাবো না। এগুলি একমাত্র আমার উদ্দেশ্য হলো তার থেকে বিরত থাকা। অর্থাৎ যেহেতু আমার পছন্দ হচ্ছে না তার হাতে আমি দুধ নিয়ে খাবো, এটা আমার পছন্দ হচ্ছে না। এবার সে এবার বললো ফকওয়ালা আবা সঈদ, আবা সঈদ ইয়া আবা সঈদ আলী। এখন আবু সঈদ খুদরিকে বলছেন লাকাত খামাম তো আনা খুজা হাবলান ফাওয়াল্লিকু বিশাদাতিন। তুই কি করুন উবাইতে দেখে কর আগর তোরা ভাই তুই এরা ভাই তুমি আর কিছু করতে আছে। আবু সঈদ আপনাকে একা পেয়েছি, এই জন্য মনের কথা সব বলে ফেলছি। হদু মনে হয় দে হামাম তু মানে আমি বসে তোদের ইচ্ছে করে ফেলে দিই, বুঝছো না। রশি লই কদাই আরে বাঁধি ফাওয়াল্লে কুহু বেশদরাতিন, আত্মহত্যা করবে, ফাঁস লাগিবে, ফাঁস দিবে লাই তাহলে ফানে মেয়েদের ফাঁস লাগায় না, ইয়াই তো দে ইয়া কথা বুঝছো না। ইয়া ফাঁস হন ইবা হাত তুলিস দেয়া এ ফাঁস হন এই শূন্য জারি যদি কোনো বুঝু না। যারা দেশত করবো গুসাটা ফাঁস খাদে মার লগে বাপর লগে ভাই বোনের লগে গুসা করি, এই তো হদ দিয়ে হদা আবু সঈদ হদায় বহুত সময় মনে চায় লাকাত খামিম তু আই কাসাত্তু। আমি অনেক সময় ইচ্ছা করি আনা গুজা হবলান, আমি একটা রশি নিই, আমি একটা কিনি আনা গুজা হবলান রশি নিয়ে ফাওয়াল্লে কুহু বেশদরাতিন, এইটাকে আমার সাথে বেশে গাছের সাথে ঝুলে পড়ি যেন আমি ফাঁস লাগিয়ে মরে যাই। অর্থাৎ আত্মাইতু মনে করতে রশিরে গাছের লোকে বাঁধি ফাঁস খাই মরি যাবে লাই। ওদের আল্লাহ মতন ওদের কেয়া করতে পারি, ওদের আহারে দেরি বেগুনে আজে বাজে, ওদের কি মদিনা শরীফ কি মক্কা শরীফ সফরত খো হাদরত খো আর দেরি বেগুনে আমি কে তুলি কে ঘর দজ্জাল, কে ঘর এই সেই বুঝো, কে ঘর সালা দজ্জাল, কে হলে দজ্জালের একজন। ওদের আয় আসি আলো বিদ্যি ওদের তো লেহাত্তার লাকাত হামিম তো আনা খুজা হাবলান ফাওয়াল্লে কুহু বেশদাতি সুম্মা হিতানাকু সোম্মা হাতানিকু এই খনক গলায় ফাঁস লাগা, গাছের সাথে লসি লটকাইয়ে গলায় ফাঁস লাগাবো, ফাঁস লাগিয়ে কি হয়ে যাবো এই হেতানাক মানি গলার ফাঁস লাগন। সোম্মা হাতানিকু মিম্মা ইয়াকুল, কি কারণ বলছেন মিম্মা ইয়াকুলিলান নাস, কারণ আমার সম্বন্ধে মানুষ যে সমস্ত কথা বলছে এগুলি আমার আর কি হচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না। যেখানে যাই সেখানে শুধু আমাকে নিয়ে আজে মন্তব্য, আমাকে বলতে দজ্জাল অথবা দজ্জালের একজন অথবা এই সেই ফল না দাসনা, এগুলি আমার আর সহ্য হচ্ছে না। হয়তো আবু সঈদ খুদরি তোমাকে এখন মনের কথা বলছি, আমার আর ভালো লাগছে না, আমি চাই এখন ঘাসের সাথে রশি লটকিয়ে কি হয়ে যায় গলায় ফাঁস লাগা। ইয়া আবু সঈদ, এখন ওনাকে ওই আগের কথাগুলি বলছেন। আবু সঈদ আপনি তো রসুল পাকের সাহাবী, মান হাফে আলাইহি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো রসুল পাকের সাহাবী, কে আপনার উপর রসুল পাকের হাদিস গোপন রেখেছে? গোপন রাখার তো কথা নয়। মা হাফিয়া আলাইকুম ইয়া মাশারাল আনসার, আপনি তো আনসারি সাহাবী, আপনি তো মদিনাবাসী সাহাবী, আপনাদের উপর তো কি রাখা কি নাই, গোপন নাই। মা মায়নাফিয়া মা হাফিয়া আলাইকুম আলাস্তা মিন আলামিন নাস বেহাদিস রাসূল ইসলাম, আপনি কি ইস্তিফহাম লিল ইনকার, আপনি কি রসুল পাকের হাদিস বেশি জানেন? তার মধ্যে কি আপনি নয়? অর্থাৎ অবশ্যই আপনি একদিকে আনসারি সাহাবী, আরেকদিকে রসুল পাকের সাহাবী, আপনি তো নিশ্চয়ই রসুল পাকের হাদিস বেশি জানার কথা, আপনার থেকে তো বেশি কেউ জানার কথা নয়। আলাইসা এখন বলছেন আসল কথা, আলাইসা কাত কোয়ালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক কি বলেন নাই? রসুল পাক কি বলেন? হুয়া কাফের, হুয়া মানে কে? দজ্জাল। হয়তো আমাকে তো সবাই দজ্জাল বলতেছে, রসুল পাক তো বলে দিয়েছেন, এটা কি বলেন নাই দজ্জাল কি হবে? কাফের। ওয়ানা মুসলিম, আর আমি তো মুসলমান, আমি তো আপনার সফর মদিনা শরীফ থেকে আপনার সাথে সফর সাথী, আপনিও দেখতেছেন আমার কার্যকলাপ, আমি তো একজন পাক্কা মুসলমান, ওয়ানা মুসলিম। তারপরও আরো আপনার সাথে আমি মদিনা শরীফ থেকে কোথায় আসতেছি?
মক্কায় আসতে, তারপরে মানুষ আমাকে কি বলছে? আওয়ালাইসা কাত কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া কি, রাসূল পাক এটা বলেন নাই? হুয়া, সে বাজা হবে। এই আকিব, আকিব মানে কি? লা ইউলাদু লাহু, তার থেকে কি হবে না? সন্তান সন্ততি হবে না। আর ওয়াকাত তারাকতু, আর তুমি তো জানো আয়া বুসাইদের ওয়াকাত তারাকতু হালাকে মাইনে ওয়ালাদি বিল মদিনা, মাই মদিনা মে আপনি औलाद ছুট করা হয়। আমি তো আপনার সাথে এখন মক্কায় যাচ্ছি, আর মদিনা আমি কি দেখে এসেছি? আমার তো औलाद আছে, বিয়ে শাদী করেছি, মেরা औलाद ছুট করা আয়া। ওয়াকাত তারাকতু ওয়ালাদি বিল মদিনা আওয়ালাইসা কাত কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক এটা বলে নাই? লা ইয়াদখুলুল মদিনা ওয়ালা মক্কা দাজ্জাল, লা ইয়াদখুলু জমিরা ওয়া দাজ্জাল, মক্কা মদিনা মে ওয়াকাত। আর আমি তো আপনি দেখতেছেন, আমি তো ওয়াকাত আকবালতু মিনাল মদিনা, আমি তো কোথা থেকে আসতেছি? মদিনা থেকে সফর করে যাচ্ছি, এবং যাচ্ছি ওয়ানা উরিদু, এবং আপনার সাথে আমি কোথায় যাচ্ছি? তো এখন দাজ্জাল তো কিন্তু মক্কা মদিনায় এতাক্কিনের পরে, তারপরে আরো হতে কি আতাক্কিন দলিল, হতাক্কিন দলিল দেখুন দিয়ে ইতার অবস্থাটা জানিবার লাই আজান খতম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله صلى الله عليه وسلم. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. لا حول ولا قوة. لا حول ولا قوة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. ठहर जाओ, अभी हमारा दरस इंशाअल्लाह अज़ीज़ ख़त्म हो जाएगा, इस जुमला पर ख़त्म हो जाएगा। देखो अभी उसके बाद खुद लमदुबा ওয়াল আবু সঈদ, এবার দেখো হযরত তার বক্তব্য শুনে, ইবনে সৈয়দের বক্তব্য শুনে আবু সঈদ হাত্তা কিত্তু, হাত্তা কিত্তু মানে কারুপ্তু, কাদা ইয়া কাদু, কারু বা ইয়াকরুবু, আমি ওদের করিব হয়ে গেলাম, তার মানে নিকটবর্তী হয়ে গেলাম। আনাজারাহু, না না, তার কাছে মাজুর হবার আমি উপক্রম হয়ে গেলাম। মাজুর হওয়ার উপক্রম হলাম আমি, অর্থাৎ সে দিয়ে আমাকে এইসব দলিল দিচ্ছে, তার দলিলের সামনে আমি কমজোর হয়ে গেলাম। তার দলিলের সামনে আমি একদম মাজুর হয়ে গেলাম। মাজুর হয়ে গেলাম মানে হ্যাঁ, আমি এভাবে একদম খাত্তা কিত্তু না জারাহু সোমা কল। এবার সে আরো বলছে, ওই ইবনু সিয়াদ আরো বলছে, আমা ওয়াল্লাহি ইন্নী লা আরিফুহু, ওই কুরবানজা, ওই দাজ্জাল, আমি তাকে চিনি। ওয়ারিফু মাওলানাহু ওয়াইনা হুয়া আলান, ওয়াইনা হুয়া, সে এখন কোথায় এটাও আমি। তারপর আসতেছে কল হযরত, তারপর তার এইসব কথা শুনে তো আমি মাজুর হয়ে গেলাম। তারপর হযরত আবু সঈদ খুদরি ফরমাতে কল, আমি বললাম, তাকে বললাম, তাব্বান লাকা সাইর আল ইয়ুম, তাব্বান লাকা আই হালাকান লাকা, আই তাব্বা তাব্বান লাকা, মফুলে মতলব আই হালাকান লাকা, তাব্বান ওই তাব্বা তিয়া দা, তাব্বান মানে হালাকান লাকা, তোর জন্য গোড়া দিন সাইর আল ইয়ুম। আজ ইয়ে এতক্ষণ পর্যন্ত তোর এইসব কথা উনি আর যা তুই বিরক্ত করছিস, আর বাকি যা দিন আছে গোড়া দিনে লেখা তুল্লা কি হোক, তুল্লাহ বরবাদি হোক। তার মানে আল্লাহ যেন আর তোর সৌবতর তোর সৌবতর দূরে রাখা, তোর আল্লাহ দূরে রাখবি, বাকি দিন যেন তোর বাকি দূরে থাকি। তাব্বাল্লাকা সায়ালি। এখন তোমাদের সামনে এভাবে ইমাম মুসলিমের অধিকাংশ রাওয়ায়াত দেখলা ইবনে সাইয়াদ সম্পর্কে।
বাস খোলাসা কথা হলো, মোটামুটি কথা হলো ওই এটা হলো কেয়ামতের নির্দিষ্ট সন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোপন করেছেন, ইবনে সিয়াদেরও আসল হাকিকত রসুল পাক কি করেছেন। তবে যেহেতু ওমর ফারুক আজম কসম করে বলেছেন সে কি দাজ্জাল, তো সুতরাং এখন ফয়সালা হলো আখেরি ফয়সালা সহিহাইনের হাদিসের উপর ভিত্তি করে আখেরি ফয়সালা হলো সে অথবা দাজ্জাল অথবা দাজ্জালের ওয়াহিদুল মিনাদ দাজ্জালি। 2 নম্বর কৌল। 3 নম্বর সে কাহেন, সে একজন কি, সে একজন কাহেন। 4 নম্বর হলো জিন শতান তার উপর কি হয়েছে, জিন শতান তার উপর সওয়ার হয়েছে। 5 নম্বর হলো যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কি বলেছেন, দাউহু, সুতরাং তার থেকে দূরে থাকা। এটাই আহলুল ঈমান, যারা আহলুল ইসলাম আহলুল ঈমান, ঈমানদারের উপর কর্তব্য। বাকি তার আসল হাকিকত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজহার করেন নাই, যেহেতু এটা এখানে নিশ্চয়ই কোনো একটা কি রয়েছে, হিকমত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহিহাইনের হাদিস এবং আরও যত হাদিসে পাক আছে, বাস এই হাদিসগুলো এগুলাকে আল্লাহ আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম।